হ্যালো? শুনতে পাচ্ছে সবাই? গ্রামার কেন? গ্রামার পান নাই কেন? না, নাই তো। সিউর আপনি? হ্যাঁ, রিসোর্স এর এখানে পাইনি তো আমি। ওকে। এই যে গ্রামার সেকশন। কোনটা? ঢুকলেই তো গ্রামার সেগমেন্ট আছে। এই যে না, ওয়েট। এটা কোন জায়গায়? সেম জায়গায় ভাই সরি। সমস্যা নেই। পিটিতে যান। ডিজাইন-ফিজাইন পরে দেওয়া সহ আছে তাই নাই দেখ। আমি কোনো কোথা থেকে বের করছি না। আমি ওয়েবসাইট থেকে তো বের করছি। না, আমি তো ওই যে ইসে খুঁজতেছি। কি যেন বলে? কোথায়? রিসোর্স এ খুঁজতেছি। কেন রেজিস্টার করতেছেন ভাই? আমি তো বলেই দিচ্ছি যে ভেরি সিম্পল। গো টু লিজেন্ড এডুকেশন ওয়েবসাইট। যান ওখানে পিটিতে যান। এখানে গেলে ক্লাসেস আপনার ইম্পোর্টেন্ট যেসব ক্লাসেস দরকার আছে। নোটস আছে। যদি আপনার ফিউচার পোর্টাল দরকার হয় সেটা আছে। এভরিথিং ইজ দেয়ার। বুকস অ্যান্ড নোটস এ যাই। এখানে সব নোটস আছে, সব রিসোর্স আছে, এভরিথিং। সরি আমি আসলে ভুল জায়গায় খুঁজতেছি। লিসেনিং আ সব রিসোর্স আছে। রিডিং যা দরকার মোটামুটি বাকি জিনিসগুলো এখানে এড করা আছে। ঠিক আছে? স্পিকিং, রাইটিং এখানে দেওয়া আছে। কি দরকার। একটা জিনিস আপলোড করা হয় নাই। আমি এটা খুব সাজেস্ট করি কমই কারণ আপলোড করা হয় নাই। সেটা হচ্ছে যে রাইটিং এর কিছু টেমপ্লেটস ক্রিয়েট করা আছে। এটা আপলোড করা হয় না। এটা একটু রিভাইজ করতেছি। করলে ওইটাও আপলোড হয়ে যাবে। আজকালের মধ্যে। ওয়েবসাইটের জাস্ট দেয়ার। অ্যাড্রেসটা কোথায়? মালিগঞ্জ.com ভাই ওয়েবসাইট আপনি জাস্ট পড়েন কোথায়? লিজন এডুকেশন রাইট? গুগলে যান লিজন এডুকেশন লিখে সার্চ করেন। লিজনের আচ্ছা। ওয়েবসাইট পেয়ে যাবেন। গুগলে যান কাউকে জিজ্ঞেস করলে যেখানে পড়ি ওইটা লিখে সার্চ করেন। এখানে আমরা যে আমাদের IELTS আছে পিটি, সো পিটি পড়ানো। পিটি তে যান। পিটি তে গেলেই এখানে যে পোর্টাল ক্লাসেস, নোটস অ্যান্ড রিসোর্সেস জাস্ট গো দেয়ার। থিংস আর দেয়ার। লিজন এডুকেশন। আমি ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তাও বেটার হয়। পেয়েছি। mylijon.com। হুম। আপনারা এখনো পাচ্ছেন না, সামনের স্টুডেন্টরা পাবে। লিজনের নিজেদের এই যে আলফার বা ইয়াতে প্র্যাকটিস করা লাগবে না। লিজনের স্টুডেন্টরা লিজনের পোর্টালে প্র্যাকটিস করবে পিটির জন্য। এটা আসতেছে। এটা আপনারা হয়তো পরীক্ষা দিয়ে ফেলবেন। ১৫-২০ দিনের মধ্যে আসতেছে এটা। না, ১৫-২০ দিনে পরীক্ষা দিব না। বুঝলেন না? আচ্ছা, হয়তো পিটি লাস্টের দিকে। না হোপফুলি ১৬ ইট উইল তারিখ গোনা ৬ তারিখে আপাতত শিফট করে রাখা আছে। এর মাঝখানে যদি প্রিপারেশন ভালো হয়, যদি দেখি যে না আসবো তখন দিয়ে দিব। ঠিক আছে, ওকে অলরাইট। নাহিদ আপনি আপনার ইয়ে পেয়েছিলেন? কি যেন পোর্টাল? হ্যাঁ, পেয়েছি। থ্যাংক ইউ। ১ মাসের প্রিপারেশন করতে চাও। এখানে কি লগইন করতে হবে? দরকার নেই। তাহলে হ্যাঁ, কয়েকটা রিড অ্যালাউড দিয়েছিলাম গতকালকে। কিন্তু তোর এটাই পচা দেখতেছি। আসতেছে। পিটি রিসোর্স না এখানে? হুম। ওকে, গট ইট। বুকস অ্যান্ড নোটস রিসোর্সেস। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তো এখানে খুঁজতেছি শুধুমাত্র রিসোর্সে, তাই তো পাই না। হুম। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে। থ্যাংক ইউ। We bring together people, resources, and education to benefit lives and neighborhoods through community gardening. From our beginnings, the ওকে, American দ্যাটস গুড। থ্যাংক ইউ। আরে
Oh, shit. We bring together people, resources, and education to benefit lives and neighborhoods through community gardening. From our beginnings, the American Community Gardening Association has encouraged networking among members to share community gardening information, experience, and best practices. We also offer formal educational opportunities such as local and regional workshops, webinar publications, and online resources. একটু কয়েকটা শুনি নাহিদ, তারপর আমি সাজেশন দিচ্ছি। ওকে ভাই। দুইটা একটু মেলাচ্ছি আপনার। ওরা কি দিছে আর আপনি কি বলছেন? The best time to visit Canada is during fall months when mild temperatures and দীপ মিস করছেন কেন? mild temperatures and vibrant fall foliage make scene fall months when mild temperatures and vibrant fall foliage. The best time to visit Canada is during fall months when mild temperatures and vibrant fall foliage make scene drives, ফল hiking, and বলেছি কিন্তু বলি নাই, তো ফলো মার্ক করেছে। ফলো ধরে ফেলছে, হ্যাঁ ফলো ধরছে। other exploration especially enjoyable. Travel guides often highlight autumn, especially from late September through October, as a peak season for color সাইটে তো changes প্রচুর in ভাইরাস দেখা যাচ্ছে। travel guides often highlight autumn, especially দেখায় আপনাকে একটা জিনিস। Um, often ওয়ার্ডটাকে আপনারা পিটিতে দুইভাবে ট্রাই করে দেখেন। একটা হচ্ছে যদি যদি বলতে চান তাহলে অফেন না বলে অফ ও, এটা অবশ্য একদম যদি একদম অ্যাকুরেট কারেক্ট ট্রান্সলেশন দিতে ও প্রথম হচ্ছে ওটা বলতে হয়, ও অফ না ও ও ওটা বলতে হবে, কি জানো ও, আরেক কোথায় আমার পেন, ওটা বলতে হয় ও ফান ও ফান ও ফান। আচ্ছা, আর যদি একদমই এটা বলতে শুধু অফটেনই বলেন তাও ধরবে, যদি অফেন বলেন তো অফেন না অফেন ওকে। ও, হ্যাঁ আচ্ছা এটা একটা দেখি। from late September through October. Travel guides often highlight autumn, especially from late September through October, as a peak season for color changes in Ontario, Quebec, and other regions. চেষ্টা করবেন যখনই কোনো ক উচ্চারিত হয় এটাকে ক আর খ এর মাঝখান দিয়ে বলবেন না, খ না ক না, ঠিক 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 সবসময় চেষ্টা করবেন ক এবং খ, হ্যাঁ ট এবং ঠ, যখনই কোনো ট উচ্চারিত হবে ট এবং ঠ এর মাঝখানে উচ্চারণটা করবেন, নট ঠ একদম, নট ট, ট এবং ঠ এর ইংলিশে উচ্চারণের ক্ষেত্রে। মানে এআই যেভাবে ধরতে পারে আমি ওভাবে বলতেছি, বুঝতে পারছেন? বা রাইট উচ্চারণ এভাবেই আসলে। Regions of the country. এখানে একটা মিস করছি, আমি একটা জিনিস
জিনিস খেয়াল করলাম যে ভাইয়া ৮টা দিয়েছি, ৮টার মধ্যে ফ্লুয়েন্সি কোনোভাবে হ্যাঁ ঠিক আমি রাখতে ওইটাই পারতেছি না। আমি ওইটাই দেখতেছি। Highlight autumn, especially from late September through October, as a peak season for color changes in Ontario, Quebec, and other regions of the country. Ontario. ওকে। Ontario. Color না color। আচ্ছা ফ্লুয়েন্সি একটা ইস্যু আছে আর এখানের এই সাইনটা একটু আর একটা যেটা শুনি আমি এখানে এই সাইনটা একটু প্রবলেম। এখানে এই গ্যাপস গুলো প্রবলেম। এই সাউন্ড গুলো এই যে এখানে সাউন্ডটা অনেক লো ফ্রিকোয়েন্সি। আমি আরো শুনি আর এখনই কিছু না বলে আরেকটু শুনি আর একটা শুনি প্যাটার্নটা বের করি একটু আপনার। You don't have to দাঁড়ান, একটু কপি এটা করি। spend a lot of time in the kitchen on weekends, say nutrition উইকেন্ডস টানা বলবেন না, উইকেন্ডস ককে খ একটু আগে বললাম না, ককে ক এবং ফয়ের মাঝখানে উইকেন্ড না, ক না, কেন্স না, উইকেন্ডস। এটা একটু নোট রাখেন দুজনেই। ট থ হ্যাঁ আর হচ্ছে ক খ মাঝখানে উচ্চারণটা করবো। on weekends, say nutrition expert and home chef who promote smart cooking habits. সে কেন দোষে বুঝছেন তো? শেফ মানে উচ্চারণের কারণে উচ্চারণ তো ছিল, আরেকটা কি সেটা কি? শেফস প্লুরাল ছিল। হ্যাঁ, শুনেন প্লুরাল অনেক ধরে, এস অনেক ধরে এরা, শুনেন আরেকটু। Smart cooking habits. পাগল বানায় The দিছে। trend, which has taken off on আরে কোথায় গেল শেফটা আবার? and home chef who promote শেফস, হোম শেফস, নট শেফ, শেফস প্লুরাল। smart cooking habits. The trend, which has taken off That is the trend. The trend ভাষাতে বলেন তো ট্রেন্ড। ফ্রেন্ড ট্রেন্ড আমরা ফ্রেন্ড বলি না, ফ্রেন্ড ট্রেন্ড। দ্য ট্রেন্ড না, আমরা তো ইউজুয়ালি বলি দ্য ট্রেন্ড। আমরা সাধারণত কথা বলার ক্ষেত্রে এভাবে আমরা বলি তো দ্য ট্রেন্ড, কিন্তু না যখন বলবো দ্য ট্রেন্ড habits, the trend which has taken off, is off, taken off on. আমি এখনো শুনি না, কিন্তু আমি শিওর যে আপনি বলছেন যে taken off on, the taken off। হ্যাঁ ট না ঠ, এখানে তো ধরে না। মেইন পরীক্ষায় টেকেনটাকে ট বললেও এটাও ধরবে। the trend, which has taken off on social media খেয়াল করেছেন? হ্যাঁ হ্যাঁ taken off on social media, so ট ঠ এটা একটু লিখেন। ট ঠ একটু আগেই বলছিলাম taken। and in lifestyle magazine this year, কেন ধরছে এটা? ম্যাগাজিনস প্লুরাল হ্যাঁ ম্যাগাজিনস, এই যে না ম্যাগাজিনস না, ম্যাগাজিনস, ম্যাগাজিনস, জিন্স, আমরা জিন্স পড়ি না, ম্যাগাজিনস ভোকাল থেকে আসতে হবে। আমি কিন্তু খুব চিৎকার করে বলতেছি তা না, আজকে এনার্জিও আমার একটু কম, বাট ম্যাগাজিনস ওই ভোকালটা আসতে হবে। আপনি যখন ম্যাগাজিনস বলবেন এটা একদম ওই যে গলার ভিতর থেকে আসতে, ম্যাগাজিনস না ম্যাগাজিনস। গলার মধ্যে আপনি খেয়াল করেন, গলার ভিতরের দিকে একটা টাচ লাগা, ম্যাগাজিনস। হ্যাঁ একটু ম্যাগাজিনস। encourage simple meal prep, batch cooking, and the use of time-saving appliances to reduce stress. Lifestyle Alright. magazine this year encourage simple meal prep এই প্লুরাল মিস করছেন, হ্যাঁ প্লুরাল মিস করছেন অনেক। নোটস নেন, প্লুরাল মিস করছি অনেক। হ্যাঁ plural miss করছি। social media and in lifestyle magazine this year encourage simple meal prep, batch cooking, and the use of time-saving appliances to reduce stress. দি মিস করতেছেন, আর্টিকেলস মিস করতেছেন, নোটস নেন। আরেকটা মিস করছিলেন এটা।
মিস আর্টিকেল বড় কিছু মিস করতেছেন না? টাইম সেভিং, টাইম সেভিং একসাথে বলো, টাইম সেভিং, টাইম সেভিং দুইটা আলাদা ওয়ার্ড, ওখানে ওরা ইয়ে দিয়ে লিখছে, ঠিক আছে, এই যে টান দিয়ে লিখছে, ড্যাশ দিয়ে লিখছে, টাইম সেভিং, টাইম সেভিং না, টাইম সেভিং তো এক শব্দ না নাকি? টাইম সেভিং বলছেন আপনি একবারে, একটা শব্দের মতো বলেছি না, খেয়াল করেছেন না? হুম হুম একটা শব্দের মতো বলে ফেলেছি, টাইম সেভিং আলাদা শব্দ। অ্যাগেন অ্যাপ্লায়েন্সেস, এটাও প্লুরাল বলেন নাই। আচ্ছা, ফাইনাল আরেকটা শুনি, হোপফুলি তাহলে প্যাটার্নটা ধরতে পারবো। When returning a borrowed book, And returning a borrowed. হ্যাঁ, When কিন্তু মানে returning. প্রোনাউন্সিয়েশন তো ভাই, মানে এটা তো আমার নেটিভ না, মানে এই যে এই অ্যাকসেন্ট গুলি আসলে অ্যাডাপ্ট করা তো মানে সময় সাপেক্ষ না। না, ওকে, আচ্ছা আমি একটা আপনাকে আমি ভাইয়ার উদাহরণটা দিব, একটু শুনে নেই এটা। আমিও তো টুপ করে পড়ি নাই, আপনাদের মতোই বড় হইছি। সো খুব বেশি বই টই পড়ে এটা করতে হয় এমন কিছু না। I'll tell you some hacks. ওকে। when returning a borrowed book, if there are missing pages, experts say transparency is key. সেইড বলছেন, এই কারণে তো ধরে নাই। Librarian and etiquette course note a recent এই আসলেই তো প্লুরাল, তো এই প্লুরাল লিখেন, প্লুরাল কারণে তো ভালো নাম্বার কমছে। কন্টেন্টে নাম্বার আসতেছে না ফ্লুয়েন্ট ইয়ার কারণে, প্লুরালস এর কারণে। ওকে। হুম অনেক ধরে, অনেক হুম Librarian SES and অনেক etiquette ধরে, course note a recent পুরা ওয়ার্ডটারে ওরা রং ধরে দেয়। adequate rise in damaged book disputes, often caused by silent return or এখন থেকে আর অফেন বলেন না, হ্যাঁ? অফেন, ও এফএন উচ্চারণটা কি হবে? ও অফেন। অফেন, হ্যাঁ ও, হ্যাঁ প্রথমে ওটা বলে ফেলবো, ও ওফেন, হ্যাঁ এটা বলবো। আর যদি একদমই সমস্যা হয় অফটেন বলে ফেলবো, তাইলেও ঠিক আছে, অফটেন ঠিক আছে। ওটাই সহজ। অফটেন না, ও বলি না আমরা, ও বলি না, ও ও ফান, ফান ভাতের ফ্যান খাই আমার না আমরা। এ ধরতেছিল না এক্সামের আজকে, সময় এ ভাইয়া এমনি তো টেনশনে থাকি যে পাশের জন কত জোরে চিল্লাবে, এত কিছু করতে মনে রাখতো। I got it, I really got it ভাই, দেখেন I really got it, আমি একদম পেইনটা বুঝি এখন। I really understand, যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে আমরা আমাদের দিক থেকে যতটুকু করা যায় ততটুকু করতে হবে, তাই না? এই I got it. often caused by Alright. silent return or unreported defects. You If need something to goes wrong, practice while acknowledge it, says switching one on the television. Stand হলো না, দেখি তো। If something goes wrong, acknowledge it, says one Acknowledged, আপনি কিছু কিছু জায়গায় আপনার প্লুরাল হয়ে যায়, said, acknowledged, মানে সাউন্ডটা হয় মনে হয় যে acknowledge, knowledge, age, age, আমরা এজ বলি না ভাই, EDZ, age. So তারপর হচ্ছে acknowledge, acknowledge it. আচ্ছা If something goes wrong, acknowledge it, says one Toronto librarian. টরন্টো, এই আপনি মুভি দেখেন নাই? আপনার কি যেন বলে, ফার্স্ট মুভিগুলো দেখেন নাই? ওই যে ভ্যাঞ্জেল ডেঞ্জার, কি নাম জানো? ফাস্ট এন্ড ফার্স্ট ফাইভ, ফার্স্ট এন্ড ফিউরিয়াস এর মুভিগুলো দেখেন নাই? ওখানে ওর নাম ছিল কি? টরেন্টো। ডমিনিক টরন্টো। টরেন্টো আছে। ডমিনিক টরন্টো ছিল না? পল ওয়াকার, ডমিনিক, ওরে কিভাবে ডাকে একটু শুনেন ওখান থেকে। মুভিগুলো তো দেখেন, এগুলো খেয়াল করেন না কেন? ডমিনিক টরন্টো, টরন্টো না, যে টি আর ঠ, ট আর ঠ, বুঝছেন? এখানে ঝামেলা ওখানে লাগাইছেন, ট আর ঠ, If something goes wrong, acknowledge it, says one Toronto librarian.
A simple apology and an offer to make it right prevent a small mistake from beginning হ্যাঁ, এই যে এটা ধরেন ছিল প্রিভেন্ট বিকে ভ সবগুলা যতগুলা ওই বাংলায় আছে কিশোর আর কিশোর যেন আছে ওই যে ব আর ভ। So, যখনই ব টাইপস অফ উচ্চারণ হবে এটা ব আর ভয়ের মাঝখানে হবে। ক টাইপস যখন ক আর খ এর সাথে হবে। ট টাইপস যখন ট আর থ এর মাঝখানে হবে। এই নোটস গুলো একটু নেন দুজন। আমার না দিজ নেয় না এটা মেন দিজ দিস দিজটা নেয় না দেখবেন এটা দিস একটা হচ্ছে দিস কোনটা এটা TICSE দিজ দিস So start slow. Prevent. It right to prevent a small mistake from a big misunderstanding. আরে Wrong acknowledged it, says one Toronto librarian. A simple apology and an offer to make it right prevent a small mistake from beginning a big misunderstanding. বিগিনিং বলে ফেলছেন এটা আর এটা অ্যাপল ওই যে আবার প আর ফ এগুলো সবসময় একটু মনে রাখবো। হ্যাঁ, আমি কয়েকটা বলে দিই এটা ভুল হচ্ছে আপনাদের অনেকের। ক খ ব ভ ট ছ ঠিক আছে, এগুলার যেসব উচ্চারণ গুলো আছে প আর খ এগুলো সবগুলো যখনই কোনোগুলো এই ক ব ট প এই ধরনের উচ্চারণ যখন এই বাংলা শেখাচ্ছে হ্যাঁ ক ব ট প হ্যাঁ এই ধরনের উচ্চারণগুলো যখনই আসবে আপনার তখনই এগুলাকে এই কর সাথে ক্ষয়ের উচ্চারণের সাথে মিক্স করবেন, বকে ভয়ের উচ্চারণের সাথে মিক্স করবেন, টকে থয়ের উচ্চারণের সাথে মিক্স করবেন, পকে হ্যাঁ অ্যাপোনা অ্যাথোলজি অ্যাথোলজ হ্যাঁ অ্যাথোলজি হ্যাঁ টাইডি টাইডি না টাইডি না টাইডি ওকে টাইডি যেমন মিস্টেক না মিস্টেক মিস্টেক কি করবেন জানেন? এই যে এই চারটা দিবেন, এই চারটা জেমিনাইকে দিবেন বা চ্যাট জিপিটিকে দিবেন, দিয়ে বলবেন যে প্রথমত এটা দিবেন, হ্যাঁ আমাকে অনেকগুলো ওয়ার্ড দাও। নাহিদ মোহাম্মদ বুঝতে পারছেন? রিয়াদ চ্যাট জিপিটিকে দিবেন, হ্যাঁ দিয়ে বলবে যে আমাকে এই ক আর খ নিয়ে অনেকগুলো ওয়ার্ড দাও, হ্যাঁ ইংলিশে আমি এগুলাকে প্র্যাকটিস করব। তখন আপনি একসাথে অনেকগুলো ওয়ার্ড জাস্ট 4 দিন 4টা করেন, দেখবেন যে আপনি আস্তে আস্তে আপনার প্র্যাকটিস এটা চলে আসবে। জাস্ট যখন বলবেন এটা হয়তো আপনার এআই হয়তো ধরবে না এখানে মেইন পরীক্ষায় ঠিক ধরবে। ওকে, সো কয়েকটা জিনিস ইমপ্রুভমেন্ট আপনি এখন যেটা পাচ্ছেন একটা হচ্ছে 60 থেকে 70 ঘরে পাচ্ছেন, তাই তো? এটাকে নিয়ে যেতে হবে 75 থেকে 85 এর ঘরে। ওকে, আপাতত দুজনকেই বলছি। সো এটার জন্য যে ইমপ্রুভমেন্ট গুলো নিয়ে আসতে হবে প্রথমত প্লুরাল। কন্টেন্টে কেন কম নাম্বার পাবো? প্রথমত প্লুরাল, আমরা প্লুরাল ভুল করছি অনেক, নাম্বার 1। নাম্বার 2 ওয়ার্ড মিস করছি। কোন ওয়ার্ড গুলো সাধারণত আর্টিকেল মিস করছি, আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন এখানে বিকামিং না বলে আরেকটা কি যেন বলেছিলাম, বিকামিং না বলে কিছু একটা বলেছিলাম, কি যেন বলছিলাম। যা আছে It তা right বলার পরে তো prevent a ধরতেছে না, আবার small অন্য কিছু mistake কই from বলবো? beginning a big misunderstanding. বিগিনিং বলে ফেলেছিলাম, হ্যাঁ সো এটা মিস করবো না। নাম্বার 2 নোটস গুলো নেন না, হেঁটে বলছি। আরেকটা হচ্ছে আমরা দুই একটা জায়গায় আমরা পাস্ট টেন্সের মতো আমাদের সাউন্ডটা হচ্ছে অ্যাকনলেজড, সেইড, প্রয়োজন উদাহরণও লিখে রাখতে পারে। দু একটা জায়গায় আমাদের ওয়ার্ডটাকে একটু কিসের মতো মনে হচ্ছে, একটু পাস্টের মতো মনে হচ্ছে। এই আরেকটা জায়গায় আমরা ভুল করছি, এই দুইটা জায়গায়। নাম্বার 2 আর নাম্বার 3 হ্যাঁ যে প্রনাউন্সিয়েশনের ড্রিলটা দিলাম, প্রনাউন্সিয়েশনের ড্রিলটা করবেন, এই 3টা জিনিস যখন এই 3-4টা জিনিস যখন আপনি ঠিক করে ফেলবেন, হ্যাঁ আপনি যখন ওয়ার্ড মিস করছেন এই জিনিস এটা আবার ফ্লুয়েন্সির উপরে প্রভাব পড়ে, একটার সাথে একটা জড়িত। আপনি দেখবেন যে একটাতে অনেক বেশি নাম্বার পাচ্ছেন আর একটাতে অনেক বেশি কম পাচ্ছেন। রিড অ্যালাউড এটা হয় না, এটা হয় না। সো একটাতে অনেক বেশি আমরা নাম্বার পেয়ে যাচ্ছি বা আরেকটাতে অনেক কম নাম্বার পেয়ে যাচ্ছি, এরকম হবে না। 3টা সেগমেন্টের এদিকে তাকাবেন কম,
তাকাবেন হচ্ছে এদিকে। এই জায়গাগুলোতে তাকাবেন। তাহলে দেখবেন যে একটু বেটার মুভ ফরওয়ার্ড করতে পারবেন। ঠিক আছে? সো এই যে জিনিসগুলো বললাম, এগুলো যদি মোটামুটিভাবে আপনি ঠিক করেন, খুব 100% ঠিক করতে হবে। ইটস নট লাইক দ্যাট। মোটামুটিভাবে যদি আমরা ঠিক করি, দেখবো যে আমরা বেটার স্কোর পাবো। আমি আমাদের একটা স্টুডেন্টের প্রোফাইল আপনাকে দেখাই। 1v1 পড়া যদিও। হাফসা মেয়ে। স্ক্রিন দেখা যাচ্ছে না? আরেকটা ইয়ে থেকে দেখাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ। রিয়াদ? হ্যাঁ, দেখা হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছে। যাচ্ছে। স্টুডেন্টটা শুনেন। হ্যাঁ, স্টুডেন্টটা শুনলে একটু বুঝতে পারবেন। ওরটা একটু শোনাই আপনাদেরকে। কত পাইছে এখানে? 87 সেম জিনিস আপনারাও ট্রাই করছিলেন। আমি একটু শুনি ওরটা। ও কিভাবে পাইলো? শুনি। দেখেন। জানি কি করতে হয়। জাস্ট শুনেন। Scientists have discovered a way that bacteria in the gut can control genes in our cells. Their work shows that chemical শোনা যায় না। messages স্ট্রিম from ভলিউম ফুল দেওয়া আছে। শেয়ার হচ্ছে না। আমার সাউন্ডটা একটু কম। ওর সাউন্ডটা এখন একটু কম, বাট ওরা ধরতে পারছে। খেয়াল করি। একটু ট্রাই করেন তো শুনুন। তারপরে Scientists have discovered a way that bacteria in the gut can control genes in our cells. Their work shows that chemical না, messages from কিছুই শুনতেছি bacteria না আমি। না, এটা শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি আস্তে। একটু আস্তে শোনা যাওয়ার কথা, কিন্তু শুনতে পারার কথা। কারণ আমি একটা হ্যাঁ, থেকে পাচ্ছি। কারণ আমি আমার ল্যাপটপ থেকে পিসি থেকে চালাচ্ছি, কিন্তু আমি কিন্তু আবার ফোন থেকে শুনছি। আমি শুনছি কিন্তু ফোন থেকেই। তো দেখেন নাম্বার কেন বেশি পাচ্ছে, কেন কম পাচ্ছে, এটার একটা উদাহরণ দেই। 87 ইজ আ ভেরি গুড 87 হ্যাঁ। 87, 86 ইজ আ ভেরি গুড স্কোর, ইজন্ট ইট? মানে 75 এর উপরে উঠলেই তো ভালো, 80 স্কোর ভালো স্কোর। সো এটা কনসিস্টেন্টলি পাই কিন্তু। আমি একটু দেখাই আপনাকে কেন পায় ও। সেম জিনিস আপনাদেরকে যে জিনিসগুলো ঠিক করছি, ওরও এই জিনিসগুলোই বলছি। ডিফারেন্ট কিছু বলি নাই। Scientists have discovered a way that bacteria in the gut can control genes in our cells. Their work shows that chemical messages from bacteria can খেয়াল করেন কেমিক্যাল এখানে সে অন্যগুলোর মতো এত ফ্লুয়েন্টলি চলে যায় নাই, কারণ সে ফিল করছে এখানে মেসেজ আছে, প্লুরাল আছে। খেয়াল করছেন? নাহিদ, আপনার যে ভুলটা হয় একটু শুনেন ভালো করে, যে ও কিন্তু এখানে একটু হালকা অন্যগুলোর মতো ধুপ যায় না কিন্তু। খেয়াল করেন। genes in our cells. Their work shows that chemical messages from খেয়াল করছেন? একটু থেমে মেসেজ বলছে, কিন্তু ও ভুল বলে নাই। bacteria can alter chemical markers throughout the human genome. The signal chemicals are made when bacteria এই যে আবারও খেয়াল করছেন কেমিক্যাল এর আগে কিন্তু থামছে ঠিক একটু। মানে ও প্লুরাল ওর সমস্যা ছিল। তো ওরা আমি বলছি প্লুরাল সমস্যা যেহেতু আছে, তুমি হচ্ছে এগুলো একটু থেমে ওগুলো বলছে, মাথায় রাখছে। digest fruits and vegetables. By communicating in this way, the bacteria may help to fight infections and to prevent cancer. এই যে অ্যান্ড টু একসাথে বলে ফেলছে। অ্যান্ড টু তার একই শব্দ না। অ্যান্ড টু আলাদা শব্দ। এখানে টু ছিল না, এখানে আরেকটা ছিল। অ্যান্ড টু দ্যাট ছিল, কিছু একটা ছিল। এটা একটা তার একটা স্কোর। আমি আরো দুই একটা শুনাই। ও কনসিস্টেন্টলি স্কোর গুলা পায়। যেমন আপনারা দেখাই 77, 83। মানে কনসিস্টেন্সি মোটামুটি ও কনসিস্টেন্টলি স্কোর গুলা পায়। নতুন কিছু না। এবার 77 টা আপনাদেরকে শোনাই। শুনেন। তাহলে ধরতে পারবেন ঝামেলাটা কোন জায়গায় হচ্ছে। There are three main interpretations of the English Revolution. The longest lasting interpretation was the revolution was an almost inevitable outcome of an age-old power struggle between parliament and crown. The second sees it as a class struggle and a lead up to the French and other revolutions. Finally, the third interpretation sees the other two as too fixed, not allowing for unpredictability, and that the outcome could have gone either way. ঝামেলা কি? রাইট ওয়েতে ওয়ার্ড গুলো বলতেছে, আর যেখানে চালায় যাওয়ার কথা সেখানে সে চালায় যাচ্ছে। বুঝতে পারছেন চালায় যাওয়া বলতে ভাই কি বুঝাইছি? বুঝছি। আরেকটাও শুনি, চলেন ফাইনাল এটা। এই ধান্দামিটা আজকে আমি শুরু করছি। আচ্ছা, এটা শুনি, একটু শুনেন। হ্যাঁ। The brain is divided into two hemispheres, the left and right hemispheres. Each hemisphere
provides a different set of functions, behaviors, and controls. The right hemisphere is often called the creative side of the brain, while the এখানে একটা ক্যাচ আছে। এখানে হেমিস্ফিয়ার্স ছিল, হেমিস্ফিয়ার্সই বলছে ২ জায়গায়। এখানে হেমিস্ফিয়ার্স ছিল না, অনলি হেমিস্ফিয়ার ছিল। মেইনটেইন করছে। এই যে অফেন তারও ধরছে দেখেন। এটা ধরে সবাইকে মনে হয়। The right hemisphere is often called the creative side of the brain, while the left hemisphere is the logical or analytic side of the brain. এই এটা হচ্ছে মূল জিনিস। তো আপনাদেরকে রিলাউডের যে জিনিসগুলো একটু বললাম প্লিজ একটু এই জিনিসগুলো একটু ফোকাস করেন ভাই তাইলে। হ্যাঁ, আমি ফ্লুয়েন্সি কিভাবে ধরে রাখবো এটাই তো বুঝতেছি না। এবং এআই কোন জায়গাটাতে আমাকে আটকাচ্ছে বারবার, মানে আমি ওর আসলে নিডটা বুঝতেছি না যে ও এইভাবে বললে ওকে আমি মানে পার করে যেতে পারবো। বলেন এটা আশিকি শুনি। সরি ভাই, বুঝি নাই। বলেন এই যে এখানে যে স্ক্রিনে যেটা আছে এটা বলেন। ও আচ্ছা। Schools host parent-teacher conferences 4 times a year, and it's important for families to attend. This is your chance to meet with teachers and ask questions about your child's progress. It can be helpful to write down questions ahead of time. অনেক ভালো স্কোর পাবেন। এবার ওটা শুনেন। Schools host parent-teacher conferences 4 times a year, and it is important for families to attend. This is your chance to meet with teachers and ask questions about your child's progress. It can be helpful to write down questions ahead of time. সাউন্ড। সো আর আমি আমি বলার সময় তো মনে হয় যে ভালো পাবো। যখন ইভালুয়েশন হয় তখন গিয়ে দেখি যে ফ্লুয়েন্সি মার্কা মারা। আচ্ছা। আপনি একটা জিনিস আমি শুধুমাত্র আপনাদের ফোনে কোনো রেকর্ড-টেকর্ড আছে? আচ্ছা আমি একটা কাজ করব। এই মেয়েটারই ২-৩ টা রেকর্ড আমি আপনাদেরকে পাঠায় দিব, হ্যাঁ? ২-৩ টা রেকর্ড আমি আপনাদেরকে পাঠায় দিব একটু মনে করে। সেন্ড করে দিব। একটু শুনেন। ওর কাজই হলো যে ও ২-১ টা জায়গায় আটকায়, ঠিক আছে। ওখানে যাতে ও ১ম কথা হচ্ছে ও রাইট বলে। ও ভুল বলে না। প্লুরাল এ ভুল করে না, প্রনাউন্সিয়েশন এ ভুল করে না। ও রাইট বলে। ২-১ টা জায়গা ছাড়া। ও পুরাটাই রাইট বলে। তারপরে ওর কাজ হচ্ছে যে যেখানে সে চালাইতে পারে সেখানে যে পুরা ধুপধাপ কোন ধরনের কোন স্টপেজ নাই। প্রপারলি বলে যায়। কোন স্টপেজ না। আপনারা যেমন দেখবেন যে অনেক গ্যাপস আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এরকম হয় না দেখবেন যে কিছু জায়গায় অনেক বড় ভোকালটা অনেক বেশি, কিছু জায়গায় ভোকালটা অনেক কম। সেইম সাউন্ড রেশিও। একই সাউন্ড রেশিওতে থাকে। আর আপনাকে আমি যে জিনিসগুলো বলছি না নাহিদ, আপনি যদি শুধুমাত্র এই জিনিসগুলো একটু ফোকাস আউট করেন না, আপনি এমনিতেই 75 প্লাস সবসময় পাবেন। 25 plus is a good score. Just to calculate. Scientists have discovered a way that bacteria in the gut can control genes in our cells. Their work shows that chemical messages from bacteria can alter chemical markers throughout the human genome. The signal chemical এখানে সে একটু সে দেখেছে ওয়ার্ড গুলো একটু ডিফিকাল্ট। Can alter chemical markers throughout the human আস্তে, আস্তে সে একটু সে বুঝছে যে এখানে ওভাবে চালায় যাওয়া যাবে না। তখন সে একটু আগের মতো এখানে যেভাবে ধুপধাপ চলে গেছে এখানে একটু সে। কারণ এখানে অনেক ইজিয়ার ওয়ার্ড গুলো ছিল। This in ourselves in the work shows that easier words. যখন একটু ওয়ার্ড গুলো একটু কঠিন আসছে, chemical markers throughout তখন সে alter, তখন সে একটু ব্যাকটেরিয়া, messages plural, chemical তখন তার কিন্তু স্পিডটা একটু কমেছে। কিন্তু সে ওই যে ওয়ার্ড সাথে আরেকটা ওয়ার্ডের গ্যাপ অনেক বেশি নেয় আমি। স্পিড একটু কমেছে। throughout the human genome. The signal chemicals are made when bacteria digest fruits and vegetables. By communicating in this way, the bacteria may help to fight infections and to prevent cancer. খেয়াল করছেন? এখানে সে টানা গেল যখনই সে ইনফেকশনস আসছে তখন হ্যাঁ তার লাগছে। সো when you can write you need to write like a hell. And when you can't write দুই একটা জায়গায় তখন বাট এটা মাথায় রাখতে হবে প্রত্যেকটা ওয়ার্ড যাতে রাইট বলি। প্লুরালে আপনি অনেক মিস করছেন। আপনি যখন এটা আগে বলতেন এখানে অনেকগুলো প্লুরাল আছে। দেখা যাচ্ছে বেশিরভাগ প্লুরালে আপনার মিস হইতো। ২-৩ টা জায়গায়। তখনই তো কারণ দেখেন পিটিতে ছোট, ছোট ভুলে স্কোর অনেক কমে যায়। ছোট, ছোট ভুলে ঠিক করার কারণে স্কোর হুট করে অনেকটুকু বেড়ে যায়। তাই না ভাই? পিটির এই ব্যাপারটা কিন্তু ঠিক আছে। যে ছোট, ছোট ভুলেই স্কোর অনেক কমে যাচ্ছে। আবার এগুলো ছোটখাটো ২ ১ ৩-৪ টা জিনিস ঠিক করলেই স্কোর অনেক বেড়ে যাচ্ছে।
আর আলটিমেটলি যদি কন্টেন্ট যদি ঠিক থাকে, আপনার ওয়ার্ডগুলো যদি পিক করতে পারে রাইট ওয়েতে এবং আপনি চালায় বলে যেতে পারেন প্রনাউন্সিয়েশন, তার স্কোর ঠিকই চলে আসে। ওই স্কোরগুলো দেখবেনই সবসময় 2, 3, 4 নাম্বারের পার থেকে একটার সাথে আরেকটা। এরকম হয় না যে একটাতে অনেক বেশি স্কোর পেলেন আর একটাতে অনেক কম স্কোর পেলেন, এটা হয় না। ওরা ধরতে পারলে হইছে। আপনার ওয়ার্ডগুলো যদি তারা যদি পিক করতে পারে রাইট, তাইলেই হইছে। সো আমি কিছু প্রনাউন্সিয়েশন এবার বলি, যে প্রনাউন্সিয়েশন যেটা মেইন কথা। স্পিকিং এ ভালো স্কোরের জন্য প্রনাউন্সিয়েশন যে জিনিসটা ইম্পর্টেন্ট। সো দেখেন, when you guys talk, it is আপনারা যখন কোনো মুভি দেখেন স্পেশালি, there is a lot of learning from there. Really, there is a lot of learning from there. যেমন যেমন আপনারা যখন কোনো একটা মুভি দেখছেন, হ্যাঁ? যখন কোনো একটা টিভি সিরিজ দেখছেন, এখান থেকে কিন্তু অনেক লার্নিং। একটা প্রপার লার্নিং হইতে পারে এখান থেকে, যেমন Scientists have discovered a way that bacteria in the gut can control genes in এই যে ব্যাকটেরিয়া, আপনি কিন্তু ব্যাকটেরিয়া বলে দিতেন, ব্যাকটেরিয়া এভাবে বলতেন না, ঠিক কিনা রিয়াদ নাহিদ? হুম, বাংলায় আমরা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া, বলতাম। হ্যাঁ, ওই যে যেভাবে আমরা বলি আর কি, ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া বলে দিতেন, ব্যাকটেরিয়া 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 এভাবে বলতেন না আপনি কিন্তু। তাহলে এই যে এখান থেকে এই লার্নিংটা আমরা এখান থেকে নিতে পারি। এখন আপনি আলাদা মুভি দেখে আবার ঠিক করবেন, হবে না। বাট এখান থেকে এট লিস্ট এই লার্নিং গুলো আমরা নিতে পারি। সিম্পল জাস্ট শুনবো ওরা কিভাবে বলে, ওই ওয়ার্ড গুলো হচ্ছে মিমিক করবো। our cells. Their work shows that chemical messages from bacteria ওয়ার্ক না, দ্যার ওয়ার্ক না। আমাদের ঠোঁটটা হচ্ছে দুই দিকে ওয়ার্ক, আমাদের ঠোঁটটা হচ্ছে দুই দিকে চলে যায়। ভাইয়ের ফেসটা দেখায় আপনাদেরকে। আমরা যখন আমরা যখন বলি ওয়ার্ক, না ওয়ার্ক, মুখটা ভিতরের দিকে আসবে, বাইরে আমরা ওয়ার্ক, আমাদের মুখটা হচ্ছে এইদিকে চলে যায়, না ওয়ার্ক, মুখটা আরো সামনের দিকে আসবে, ওয়ার্ক এভাবে সামনের দিকে আসবে, ওয়ার্ক। পরে can শুনি, alter chemical markers throughout the human genome. The signal chemicals are made জিনোম, আমরা যেটা জ্যানোম বলতাম, জ্যানোমই বলতাম, জিনোম, জিনোম। when bacteria digest fruits and vegetables. By communicating in this way, the bacteria may help to fight infections and to prevent cancer. সো এখন থেকে যেটা ট্রাই করবেন দুজনেই যেহেতু এটা নিয়ে সমস্যা, ফার্স্ট এখান থেকে শুনবো। যদি মেয়েদেরটা শুনতে যদি একটু Scientists have শুনুন। discovered a way that bacteria in the gut can control genes in our cells. Their can control genes in our cells. Just try it out. অভ্যাস হয়ে যাবে। বেশি না, আপনি ৭টা থেকে ১০টা বা ১০টা থেকে ১২টা, ১০-১২টা বেশি দরকার হবে না। শুনবেন। আমি ইন্ডিয়ারটা শোনাটাকে আমি সাজেস্ট করি না। আমি ইউকে মেইল এটা শোনাকে সাজেস্ট করি ছেলেদের জন্য। ইউকে মেইল এটা শুনবেন, একটা সেন্টেন্স করে শুনবেন। কানে হেডফোন দিয়ে শুনবেন, বেটার শুনতে পাবেন। কানে হেডফোন দিয়ে শুনবেন, বেটার শুনতে পাবেন। অ্যান্ড দেন ওই অনুসারে কথা বলবেন। মিমিক করবেন ওদেরকে। আপনার যে প্রবলেমগুলো আমি লিখে দিছি না আজকে, যে প্রবলেমগুলো, ওই প্রবলেমগুলোর সাথে হচ্ছে এই যে এখন যে জিনিসগুলো বললাম, এইটা যদি আপনি এড করেন, রিয়েল আউট ৮০-এর নিচে পাওয়ার কথা না। ২-৩ দিনের প্র্যাকটিস, 2 to 3 days। ঠিক আছে? আমি আজকে ক্লাস পোস্ট করতেছি, ডাজন্ট মিন আমি এখান থেকে চলে যাচ্ছি। ডাজন্ট মিন সার্ভার ক্লোজ হয়ে যাচ্ছে। আইল বি হিয়ার। আপনার যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে ডিসকাস করতে চান, ডেফিনিটলি আমি এসে দেখাই দিব এখানে। নো প্রবলেম। ভাই You got it? টার্গেট তো জি ভাইয়া, টার্গেট তো আসলে 80 প্লাস, কিন্তু যা পাইতেছি 60 প্লাস। না, মানে আপনি তো যেভাবে পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনার মানে আপনি এভাবে পরীক্ষা দিলে পাবেন হচ্ছে পরীক্ষার হলে গিয়ে অনেক কিছু আরো ধরতেছে না, পরীক্ষার হলে আরো কিছু জিনিস ধরবে। পরীক্ষার হলে তখন পাবেন হচ্ছে 60, 62, 65 ম্যাক্স। 2-একটা তো 70 পাবেন। কিন্তু রিডেল আউটে পাইতে হবে হচ্ছে 80 এর আশেপাশে। হ্যাঁ, ঠিক অনেক আছে? আগে মাস চারেক আগে ওয়ান লাইন স্ট্র্যাটেজি দেখেছিলাম। তার মানে এটা কি কোনো কাজ করে না? না। এগুলো নিয়ে চিন্তা করার আল্টিমেটলি আমি আপনাকে প্রথমত আমি বলি ভাই, একটা ওয়ান লাইন স্ট্র্যাটেজি কোনটা জানেন? প্রত্যেকটা ওয়ার্ড রাইট ওয়েতে বলেন যাতে এআই ধরতে পারে। দ্যাটস এনাফ।
ফ্লুয়েন্সিতে একটু প্রভাব পড়লেও প্রত্যেকটা ওয়ার্ড রাইট ওয়েতে বলেন। জাস্ট যেটা বললাম, এই যে জাস্ট এটা শুনেন অ্যান্ড টক লাইক দিস। Work shows that chemical messages from bacteria can alter chemical markers through এই যে ক্যান কি বলছে ভাই? অল্টার বলে না, ক্যান অল্টার, ধরেন এগুলো। ব্যাকটেরিয়া ক্যান অল্টার কেমিক্যাল মার্কার্স থ্রু আউট দ্য হিউম্যান, ভাবে এভাবে বলেন। জাস্ট ওদেরকে একটু কপি করার চেষ্টা করেন। বাট সবার আগে যেটা করেন, আমি আপনাকে যে 4-5টা নোটস লিখে দিছি, যে 4-5টা জায়গায় আপনি ভুল করেন, কি কি জায়গা ছিল এখন তখন ভুলে গেছি। লিখছেন না এগুলো? নোটস গুলো লিখছেন না? হ্যাঁ লিখেছি খ ভাই, খ ব ভ প্রোনাউন্সিয়েশন, ট ঠ প ফ প্লুরালিটিস, কি প্লুরাল করব? লাগবে, ডিস এগুলো লাগবে, কিছু করার নাই, এগুলো লাগবে, লাগবে। এই হ্যাঁ প্রোনাউন্সিয়েশন ভাই আবার ফোকাসড হলে ফ্লুয়েন্সি যেটা পাই সেটাও আবার খারাপ হয়ে যাচ্ছে, বুঝছি মানে অল টুগেদার তিনটাতেই আপনার কন্টেন্ট যদি, আপনি কন্টেন্টে যদি 80 ক্রস করেন, আপনার ফ্লুয়েন্সি কখনোই 77 এর নিচে আসবে না। চেক ইট আউট। মানে ইফ ইউ গেট, এরকম কখনো দেখছেন যে আপনি কন্টেন্টটা হচ্ছে পাইছেন হচ্ছে 82, কিন্তু আপনি ফ্লুয়েন্সিতে পাইছেন হচ্ছে 72? হয়েছে এরকম? না এরকম হয় না, এটা হয় না। কন্টেন্ট ঠিক থাকলে বাকি সব ঠিক থাকে। যে জায়গায় চালানো যাওয়া দরকার সেই জায়গায় চালায় যাবেন। যে জায়গায় আপনি, মানে মেইন কথা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড রাইট ভাবে বলবেন। আপনি যে জায়গায় ভুল করেন সেই জায়গাগুলো ধরাই দিচ্ছি, সেই জায়গাগুলো আপনি একটু জাস্ট ওগুলাকে এমফাসাইজ করে মুভ ফরওয়ার্ড করবেন। এগুলো সবারই মোটামুটি ভুল হয়, এটা শুধু আপনার ভুল না। এই যে অফেন, এই যে অফেনটা অফেন বলছে, ওরও ভুল হয়। এটা ভুলগুলো মোটামুটি কমন ক্রাইটেরিয়া অফ মিস্টেক। জি না, কমন এই ক্রাইটেরিয়া মিস্টেকগুলো বলবো না, এটা আমাদের আহ, স এবং স, যে আমাদের যে বাঙালি, আমাদের স এবং স এটাতে প্রবলেম, ট এবং ঠ এটাতে প্রবলেম, ঠিক ওই আছে? ছোটবেলায় যেভাবে শিখে আসছি, ছোটবেলাতে এই জিনিসগুলো ঠিক করে দেয়নি কেউ। হ্যাঁ, কারণ আমি এটা নিয়ে অ্যানালাইসিস করতেছি তো প্রোনাউন্সিয়েশন নিয়ে, তখন ইসে বললো কি যেন, এখন জেমিনি দেখেন, স্যার প্রোনাউন্সিয়েশন যদি আপনি আলাদা করে শিখতে চান, প্রোনাউন্সিয়েশন একটা বই আপনাদেরকে আমি দিয়ে দিতে পারি, যেটা লিজনে আমরা একসময় পড়াতাম, এখনো পড়ায় না খুব একটা। দেশে বাইরে পড়ে না, আমি যে বইটা পড়ছিলাম আর কি। এটা আমাদের একটা ওই যে স্পোকেন একটা কোর্স আছে, ওখানে ওখানে পড়ায়। কিডস ইংলিশ আছে, ওখানে পড়ায়। এই প্রোনাউন্সিয়েশন বইটা দেশের বাইরে একটা বই, আমি নিজে পড়ছিলাম। এটা অনেক বছর আগের বই, মানে এটা অ্যানশিয়েন্ট টাইমসের বই আর কি। বাট যেহেতু আমি পড়ছি, আমি পড়ে আমার ঠিক করছি, এই কারণে আমি হচ্ছে যে লিজনও এটাই পড়ানো। আপনারা যদি চান দিয়ে ওই বইটা রাখেন, আমি আপনাদেরকে এটা পার্সোনালি কিন্তু দিয়ে রাখতে পারি। প্রোনাউন্সিয়েশন ঠিক করতে হবে। আমি যেটা দেখছি, হ্যাঁ, আপনি যেটা মানে বললেন সেটা ইটস আপনি তো রাইট। যেহেতু কন্টেন্ট যদি আসে মানে তাহলে এই সেক্টরটা নিয়ে কাজ করেন এবং এই যে লাস্ট ইয়ারের 7th অগাস্ট সম্ভবত মানে এই পুরো মডিউল তো হচপচ চেঞ্জ বানায় আসছে। পুরোটাই চেঞ্জ হুম করে ফেলছেন। তো আপনি কি হুম। নতুন এই মডিউলটাকে মানে ফেস করছেন ভাইয়া? হ্যাঁ, করছি তো। এই যে ইয়েতে পরীক্ষা দিছি তো, আপনার নভেম্বরে ও আপনি নভেম্বরে এক্সাম দিয়েছিলেন, ওকে। দিতে হয়। আমি তো প্রতি বছর আইএলটিএস দেই, পিটিই দেই, প্রত্যেক বছর দেই, সেটা বা বলছি যে 1 বছর পর পর দেই। আচ্ছা আমি আপনার মনে তাহলে স্টোরিটা মিস করেছি, হয়তো সেই ক্লাসে ছিলাম না, তো এই কারণে হ্যালো, জিজ্ঞেস করলাম আর কি। না, আমি দেই পরীক্ষা। আমরা কেন দিতে হয় এটা আমি এই জন্য অডিও দিতে বলছি। হয়, নতুবা তো আমরা ইররেলেভেন্ট হয়ে যাব। এটাই আমি তো পড়ানোর জন্য, এটা তো ইনভেস্টমেন্ট। এটা আমার পার্সোনাল টাকা থেকে দেয় না, লেজনের টাকা টাকা থেকে দেই। বাট দেই। এটা শুধু আমি না, লেজনের অনেক, প্রায় সকল টিচারকেই পরীক্ষা দিতে হয়। এটা জাস্ট টু গেট রিলেভেন্ট। আইএলটিএস তো আপনার চেঞ্জ হচ্ছে না, প্রত্যেক সময়ের পর পরই তো হচ্ছে প্রত্যেকটা জিনিস। ওরা ঘোষণা দেয় না যে চেঞ্জ হয়েছে, বাট চেঞ্জ হয় তো। আদারওয়াইজ তো আমরা ইররেলেভেন্ট হয়ে যাব। পরীক্ষা না দিলে তো হচ্ছে ইররেলেভেন্ট হয়ে যাবে। মানে অফ টপিক ভাইয়া, যে আপনার কাছে কি মনে হয় যে আইএলটিএস এ 7 অথবা 8 পাওয়া আর পিটি তে ইকুইভ্যালেন্ট স্কোর করা, মানে দুইটার মধ্যে কম্পারেটিভলি মানে ইজি এবং টাফ কোনটা? ওকে, ইন মাই অপিনিয়ন বোথ আর সেম। না, আমার কাছে মনে হয় যে পিটিতে সহজ, ইফ ইউ আর এ গুড স্পিকার। আপনি যদি গুড স্পিকার হন তাইলে পিটিতে সহজ। কারণ হচ্ছে ইংলিশ ভালো জানে ওই পার্সনটার পিটি 1 সপ্তাহ প্রিপারেশনে খুব ভালো স্কোর পাওয়া যাবে।
বাট মানে ইংলিশ ভালো জানে মানে সে শুধুমাত্র ইংলিশ বুঝতে পারে এটা ভালো জানা না। Who can really communicate in English, who can really talk properly in English. And whenever they're listening to maybe some movies, they don't need subtitle to communicate with the movie. And এই জিনিসগুলো যাদের আছে তারা মোটামুটি পিটিতে খুব ইজিলি স্কোর করতে পারবে। আর পিটিতে খুব একটা শেখার জিনিসপত্র পাওয়া আছে। যদি ধরা দিতে পারে, এটা হচ্ছে নাম্বার 1, যে জিনিসগুলো একটু দেখায় দাও, খুব তাড়াতাড়ি প্রিপারেশন শেষ করানো যায়। আর আইএলটিএস এর ক্ষেত্রে আমি বলবো শুধুমাত্র ইংলিশ জানাটা এনাফ না ইফ ইউ আর নট সুপার প্রো লেভেল অফ ইংলিশ। যেমন আপনি যদি খুব বেশি বই পড়ে যদি অভ্যস্ত হন, যেমন আপনারা ইংলিশ পেপার পড়েন, খুব মাঝে মাঝে ভাই। মাঝে মাঝে পড়েন, তাই না? এটাই হচ্ছে প্রবলেম। যেমন আমাদের লেজনে কিন্তু প্রত্যেকটা টিচারের জন্য, যেমন আমার জন্য এটা বাধ্যতামূলক প্রতিদিন ইংলিশ পেপার পড়া, ডেইলি স্টার হোক আর আর হচ্ছে ফিনান্সিয়াল এক্সপ্রেস। এছাড়া এই দুইটা সব মোটামুটি স্ট্যান্ডার্ড লিখে আমার জন্য কিন্তু পড়া। যেমন এই যে আমার বাসায় এটা, ওই যে আমার একটা বলে দেওয়া আছে, এই যে উনি এসে প্রত্যেকদিন আমাকে জিজ্ঞেস করে, ভাই পেপার পড়ছেন, তাহলে নিয়ে যাবো। এটা আমাকে একবার মনে করে আমি পেপারটা আজকে পড়ছি কিনা, ঠিক আছে? তো এটা বাধ্যতামূলক। এটা বাধ্যতামূলক কেন? রিজন হচ্ছে আদারওয়াইজ অ্যাগেইন ইংলিশ প্র্যাকটিস না করলে তো এটা তো একটা ল্যাঙ্গুয়েজ না। একটি যদি পড়ানো এক জিনিস, কারণ পড়ানোর সময় কিন্তু 2021-22 আমার নামে অনেক কমপ্লেন আসতো। কেন জানেন? ক্লাসে আমি বাংলা বলাটাকে সমর্থন করতাম না। কারণ আমার কাছে মনে হয়েছে, ভাই তুমি যদি আমি কত সিম্পল ইজি ইংলিশ বলি, তুমি যদি আমার ইংলিশই না বুঝো তাহলে তুমি আসলে ভালো করবে কিভাবে? তো যাক, আমি পরে বুঝতে পারছি আসলে বাংলাদেশি স্টুডেন্টের জন্য সারাক্ষণ ইংলিশ বলাটা ডিফিকাল্ট, তাহলে তারা বুঝে না কোনো কিছু। এরপরে তো এখন আর ক্লাসে আসলে ইংলিশ প্র্যাকটিসটা হয় না আমাদের জন্য, কারণ ক্লাসে বেশিরভাগ সময় স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য বাংলা বলতে হয়। তো এই কারণে আমাদের ওই যে ইংলিশ প্র্যাকটিসটা কন্টিনিউ রাখতে হয়। এই কারণে যেমন আমি এটা পড়ি। সো আইএলটিএস, যে টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন, যে কারণে আমি বললাম এটা কেন জিজ্ঞেস করলাম, যেমন আমি যখন এই পেপারটা পড়ার কারণে আমার কি হয়, আমি তার এই পেপারের প্রত্যেকটা জিনিস আমাকে বাংলা করতে হয় না, পড়তেছি, শেষ করতেছি, ডান। আমার আমার কাছে, আমি যদি আপনাদেরকে আমি দেখাবো না একটা, আমি যখন বই পড়ি, হ্যাঁ, আমি বই হচ্ছে যে বইগুলো আমি দাগায় দাগায় পড়ি। হ্যাঁ, মানে একদম ওই যে নোটস নেওয়ার মতো আপনাদের, মানে বই বলতে কি, জাস্ট সেলফ ইমপ্রুভমেন্টের যে বইগুলো পড়ি, ওগুলো আমি দাগায় দাগায় পড়ি। হ্যাঁ, একদম দাগায় দাগায় আছে, ঠিক আছে, এটা এরকম দাগায় দাগায় পড়ি। তো এই প্র্যাকটিসটা আপনাদের নাই। এটার কারণে কি হয়, আপনাকে ইংলিশ পড়ে বুঝতে আপনার অনেক সময় প্রয়োজন হয়। এবং আইএলটিএস এর ক্ষেত্রে আপনি বলেন, আইএলটিএস এর ক্ষেত্রে আপনার একদম প্রথম থেকে শুরু করে পুরো একটা আর্টিকেল, যদি আপনাকে শুধু একটা প্যাসেজ পড়তে দেয়, ফার্স্ট প্যাসেজ, সেকেন্ড প্যাসেজ, থার্ড, এই 3টা প্যাসেজ পড়তে দেয়, 3টা প্যাসেজ পড়ে বুঝতে আপনার ওই 1 ঘন্টা মতো লেগে যাবে। লেট অ্যালোন অ্যান্সারিং দ্য কোয়েশ্চেনস এন্ড আদার থিংস। হ্যাঁ, এটা হচ্ছে প্রধান সমস্যা। সো যারা কুইক রিডার না, তখন তাদের জন্য আইএলটিএস এ ভালো করাটা কঠিন হয়ে যায়। আর আইএলটিএস এর স্পিকিং এ আপনার এসব খুঁটিনাটি জিনিস এত ম্যাটার করে না, খুব বেশি ম্যাটার করে না। 7 পাওয়া আইএলটিএস এর স্পিকিং, ইফ ইউ আর ফ্লুয়েন্ট এনাফ ইউজিং দ্য রাইট ওয়ার্ডস ইন দ্য রাইট ম্যানার, ইওর প্রনাউন্সিয়েশন এর ক্ষেত্রে আইএলটিএস যেটা চায়, যেহেতু এটা হিউম্যান চেক, আইএলটিএস এর ব্যান্ড ডেসক্রিপ্টরস এ যদি আমরা যাই, হয়ে গেল SVT স্পিকিং ব্যান্ড ডেসক্রিপ্টরস। হ্যাঁ, এটা হচ্ছে 7 এর জন্য। কি চায় ওরা? ওরা প্রথমত চায় আপনি কথা বলে যেতে পারছেন এবং আপনি বড় সেন্টেন্স বলতে পারছেন, বাট উইদাউট এনি নোটিসেবল এফর্ট। হোয়াট ইজ নোটিসেবল এফর্ট? Noticeable effort means when you are talking, you did not make any kind of effort that noticed by your instructor. এটা সেটা আপনি এগুলো করেন নাই। সো নিজের থেকে আইডিয়াটা আসতে হয়। আইএলটিএস হচ্ছে কি, নিজের থেকে আইডিয়াটা আসতে হয়। আর পিটি তে হচ্ছে কি, আপনি মোটামুটি ভাবে যদি আপনার প্রনাউন্সিয়েশন ঠিক থাকে, ফ্লুয়েন্সি ঠিক থাকে, তাহলে বেশিরভাগ জিনিসই হচ্ছে আপনার কোশ্চেনে দেওয়া আছে, ওখান থেকে জাস্ট ইমপ্লিমেন্ট করা। এই তো এটা হচ্ছে মূল স্কিলের ডিফারেন্স। বাট আমি বলবো যে পিটি তারা করা উচিত যাদের স্পিকিংটা অনেক কারেক্ট, আর আইএলটিএস তারা করা উচিত বা তাদের কম্পিউটার স্কিলটা আছে সাথে। আর আইএলটিএস তাদের করা উচিত দোজ হু হ্যাভ ন্যাচারাল স্কিলস, নট সুপার কারেক্ট অন এভরিথিং, বাট ন্যাচারাল স্কিল আছে, যে কোনো বিষয়ে কথা বলতে পারে,
যে কোনো বিষয় শুনলে, দেখলে, পড়লে খুব দ্রুত বুঝতে পারে, এটা তাদের জন্য। এটাই হচ্ছে মেইন স্কেলের ডিফারেন্স। ভেরি ভেরি থিন লাইন বিটুইন দিস টু। এই তা আবারও বলতেছি কি, যাদের স্পিকিংটা ভেরি কারেক্ট, হ্যাঁ, গ্রামেটিক্যালি কারেক্ট যারা কথা বলে, তারপরে হচ্ছে যাদের প্রনাউন্সিয়েশন কারেক্টলি কথা বলে, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড যারা কাজ করেছে একটা সময়, তাদের জন্য পিটি। আর হচ্ছে যে তাদের জন্য দোজ আর আলটিমেটলি গুড ইন ইংলিশ, যারা আলটিমেটলি মোটামুটি ইংলিশে ভালো, ন্যাচারালি ইংলিশে ভালো, কথা বলে যেতে পারে, লিখতে পারে যে কোনো ব্যাপারে, তাদেরকে গ্রুম করে খুব দ্রুত আইএলটিএস স্কোর করানো যায়। সো বাংলাদেশের পার্সপেক্টিভের ক্ষেত্রে এবার আসি। বাংলাদেশের পার্সপেক্টিভের ক্ষেত্রে 60, 65, 62 এরকম ধরনের যে স্কোর, মানে কারো যদি 6 to 6.5 দরকার হয়, 6, হ্যাঁ, দে শুড গো ফর মেবি আই উড সে, ডিপেন্ড করে। তারপরে আমার মনে হয় এটা খুব দ্রুত স্কোর তুলে ফেলা যায়, 55, 60, এটা পিটিতে খুব দ্রুত স্কোর তুলে ফেলা যায়। বাট যাদেরই হচ্ছে ওই যে খুব সুপার স্কোর দরকার হয়, কিন্তু সে যদি কারেক্ট না হয়, তখন জন্য তার সুপার স্কোরটা একটু ডিফিকাল্ট হয়। যেমন আজকে আপনি আমাকে যে সলিউশন গুলো দিলাম, এগুলো প্রত্যেকটা সলিউশন ছিল হাউ ক্যান ইউ বি মোর কারেক্ট, তাই না বলেন? জি। প্লুরালস ঠিক করা, ওইটা ঠিক করা, সেটা এগুলো সব কিভাবে আপনি আরো কারেক্ট হবেন এই জায়গাটায়। যদি আইএলটিএস এর স্পিকিং হইতো, আমি আপনাকে এগুলো একটাও বলতাম না, একটাও বলতাম না, নট ইভেন সিঙ্গেল, একটাও বলতাম। এগুলো একটাও ম্যাটার করবে না। আমি দেখাই, আইএলটিএস ধরেন স্পিকিং এর 9 পাওয়া খুব টপ, খুব বেশি যে একদম আপনাকে পৃথিবীর সেরা স্পিকার হইতে হবে, ইটস নট দ্যাট। অনেকে পায়, অনেকেই পায়। আমি 80 ধরি। ফ্লুয়েন্ট উইথ অনলি ভেরি অকেশনাল সেলফ কারেকশনস, তাও একটা যেটা সেলফ কারেকশন করতে পারবে না। Hesitation may occur occasionally, will only be used to find a word's grammar, but mostly be content related. Topic development, এই যে এটা ম্যাটার করে এখানে। Rather than আপনি কত কারেক্টলি একদম প্রপার ফ্লুয়েন্সিতে আমেরিকান স্টাইলে কন্টেন্টে ইউকে স্ট্যান্ডার্ড, আপনি নট দ্যাট, দে ডোন্ট ওয়ান্ট। অনেক চাইনিজ মানুষজন হচ্ছে তাদের ওয়েতে কথা বলে ভালো স্কোর পাচ্ছে, সুপার স্কোর পাচ্ছে আছে। সো ওরা টপিক ডেভেলপমেন্টটাকে খুব বেশি গুরুত্ব দেয়, স্পেশালি স্পিকিং এবং রাইটিং এর ক্ষেত্রে। কোহারেন্স, যেমন আমাদেরকে যদি এখন কোয়েশ্চেন করা হয় যে কোনো একটা কিছু, তখন আমরা অনেক বেশি পয়েন্টস দেওয়ার চেষ্টা করি, বাট আইএলটিএস অনেক বেশি পয়েন্টের থেকেও তারা চায় ইউ গিভ 1 পয়েন্ট or 2 and then you develop those point, ডেভেলপ করেন, এটা ওরা চায়। রাইটিং এ গেল তাই দেখবো। এরপরে তারা যে জিনিসগুলো চায় সেটা হচ্ছে, লার্নিং তো দুই জায়গায় আছে, এই যে রিসোর্সেস, মানে আপনার টপিকের উপর ইনডেপথ আইডিয়া আছে। ওরা এক্সেলেন্স চায় না, অ্যাকুরেট, আপনি অনেক you are using the words from the moon, they don't want that, they mostly want the accurate words চায়, একদম প্রপার অ্যাকুরেট ওয়ার্ডস গুলো, যেখানে যেখানে যেটা দরকার। when you are using firstly, you are actually giving something that brought up on first. When you are saying although, even if, you are actually contrasting the things that you have said just before. So এটা ম্যাটার করে, কারেক্ট? এটা হচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের পিটির ক্ষেত্রে, এর ক্ষেত্রে আমাদেরকে ম্যাটার করে। এটা গেল। আচ্ছা, এরপরে কি? এরপরে যদি আমরা ফাইনালে যদি চলে আসি, খেয়াল করেন ওয়াইড ফ্লেক্সিবলি, এটা না, এই যে এখানে, তাহলে এখানে কি দিল? এখানে আলটিমেটলি দেখেন কি দিল, স্কিলফুল ইউজ অফ লেস কমন এন্ড ইডিয়ামেটিক আইটেমস। স্কিলফুলি আপনাকে ইউজ করতে হবে, নট লাইক আচ্ছা ঠিক আছে আমার ইচ্ছা হয়েছে আমি ইউজ করছি। স্কিলফুল ইউজ, এখানে স্কিলফুল বলতে যেটা বোঝানো হচ্ছে, মিনস আপনি যখন কথা বলছেন, তখন যেই জায়গাটায় যে ওয়ার্ডটা অ্যাকুরেসি ম্যাটার করে, আমি বারবার বলতেছি, হ্যাঁ, যে আমার যেখানে যে জিনিসটা দরকার, টপিক অনুসারে যে ওয়ার্ড গুলো দরকার, সেই ওয়ার্ড গুলো আমি ইউজ করছি। এরকম না যে আমি এমন একটা ওয়ার্ড খুব প্রেস করে জোর করে আমি মুখস্থ করে আনছি, এটা বলবোই, ওইটা আমি ইউজ করতেছি। ওইটা 6 পর্যন্ত ঠিক আছে, 6.5 পর্যন্ত, বাট ইফ ইউ ওয়ান্ট টু গেট মোর দেন দ্যাট, নো। ইফেক্টিভ ইউজ অফ প্যারাফ্রেজিং, সো কোশ্চেন যেটা করেছে, সেই কোশ্চেনটাকে আপনি নিজের মতো করে প্যারাফ্রেজ করছেন, চেঞ্জ করছেন। পার্ট 1 এ খুব একটা চেঞ্জের ওয়ে থাকে না, পার্ট 2 তো ডিরেক্ট, and then part 3, speaking part 3, there are a lot of things you can really change. যেমন আপনাকে একটা কোশ্চেন করলো ফর স্যার ওয়াটার পলিউশন থিং,
how can you reduce water pollution in your area, or what can be the procedure? So এখন আপনি এটাকে প্যারাফ্রেজ করবেন। কি প্যারাফ্রেজ করবেন? So to keep water clean, done. প্যারাফ্রেজ হয়ে গেছে। To keep water clean, to keep water, ও আরেকটা জিনিস লিখে রাখেন, লাস্টের লাস্টের অ্যালফাবেটটা যদি ৮ থাকে ওটা সাইলেন্ট থাকে। So effective use of paraphrase. So এটা হচ্ছে paraphrasing. এবার হচ্ছে wide range of structures. So they don't just want you to talk about, it's not about using complex structure. It's more about using everything you need. For say, if there is a question of comparison, a simple question এরকম হতে পারে, where do you want to work? Where do you like to work most? Rural area or the country, rural area or the city area, countryside or the city area, এরকম একটা কোশ্চেন ধরুন আপনাকে করলো, তখন তারা এটা জাজ করার জন্য করেছে, আর ইউ রিয়েলি ইউজিং দ্য কম্পারিজন, ডিগ্রি ইউজ করছেন কিনা, তখন ওইটার জন্য আপনাকে জিজ্ঞেস করতেছে। সো আইএলটিএস এর ক্ষেত্রেও তাই, আমি আরো যদি যাইতে পারি, আইএলটিএস এর ক্ষেত্রেও তাই, কিন্তু ডিফারেন্স হচ্ছে দুইটার ক্ষেত্রেই ব্যাপারটা হচ্ছে কি, একটা হচ্ছে যেটা বললাম যে কত অ্যাকুরেট ফ্লুয়েন্সি, প্রনাউন্সিয়েশন, এসব জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারেন, স্পিকিং এর ক্ষেত্রে বলছি। আর আইএলটিএস এর ক্ষেত্রে হচ্ছে আপনি কত ভালো টপিক ডেভেলপ করতে পারেন, যে কোশ্চেনটা বলেছে সেই কোশ্চেনটাই আপনি কত সুন্দর করে ডেভেলপ করে অ্যান্সার করতে পারেন, নট ইউজিং লট অফ ideas, but whenever you are using one or two, then you are developing those properly. Same goes for writing too. এটার জন্য রিডিং এর জন্য ওই যে যেটা বললাম, রিডিং এর জন্য আলটিমেটলি আপনার সবচেয়ে বেশি হ্যাসেল স্টুডেন্টরা ফেস করে রিডিং এর 7 পাওয়াটা, যদি আপনার ইংলিশটা যদি ন্যাচারালি যদি ভালো থাকে, সেম। সো ন্যাচারাল ইংলিশ আপনাদের এক কথায় অ্যান্সার দিয়ে দেই, একটা হচ্ছে ন্যাচারাল ইংলিশ, আর একটা হচ্ছে অ্যাকুরেট ইংলিশ। সো ইফ ইউ আর থিঙ্কিং লাইক ওকে I'm good at natural English, then should go for IELTS. I am more of like I'm using accurate English. আমি accurate ভাবে ইংলিশটা শিখে আসছি। Then you should go for PT. Got the answer, ভাই? বুঝতে পারছেন? হ্যাঁ, অনেক ডিটেইলে এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছেন। এটা হচ্ছে মূল জিনিস, সেটাই, আর কিছু না। যদি একটা স্টুডেন্টের জাস্ট ডিসাইড করার আগে আমরা তো আন্দাজে ডিসাইড করে ফেলি, তো যে আসলে কি করবো, কিন্তু আন্দাজে ডিসাইড না করে একটু নিজেকে একটু যাচাই করে ডিসাইড করা ভালো। বাট আপনি এখন পিটি নিয়ে আপনারা শুরু করছেন, গো ফর ইট। আমি জাস্ট যে সাজেশনস গুলো দিয়েছি এই সাজেশনস গুলো একটু ফলো আপ করেন। আপনাদের যে এখানে আমি ওয়েবসাইটটা যে এখানে দিয়ে দিয়েছি, ওখানে দ্য ক্লাসেস ইউনিট সবকিছুই ওখানে দেওয়া আছে। বাট স্টিল ইফ ইউ গাইস ফিল লাইক, আপনাদের জন্য কথাবার্তা বলে যদি কখনো যদি ফিল করেন ওকে ভাইয়ের সাথে একটু বসতে চাই, ও প্রয়োজনে আপনারা যদি এটাও ফিল করেন আমাকে এটাও পার্সোনালি মেসেজ করতে পারেন। আমাদের নেক্সট বেসটা মনে হয় খুব দ্রুত শুরু হচ্ছে, আমি ডেটটা জানি না, 30 তারিখ বা সামথিং লাইক দ্যাট, এরকম আমি শুরু হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু জয়েন করেছি এই মাস থেকে, মানে এই মাসের থেকে, এবং মাঝখানে 4-5টা ক্লাসও করি নাই। তো আলটিমেটলি আমি ওইটাই বলতেছি আপনাদেরকে, যারা কিছু মিস্টেক করছেন বা আপনাদের রেলেভেন্ট থাকাটা জরুরি, মানে আমার সাথে কন্টিনিউ করলে হয়তো বেটার করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি হচ্ছে এটা বলবো যে আপনাদেরকে আমি লিজনকে বলবো, বাট আপনারাও বললে বেটার হয়। সেটা হচ্ছে নেক্সট ব্যাচের অ্যাক্সেসটা দিয়ে দেওয়া। ক্যারি ফরওয়ার্ড। হ্যাঁ, নেক্সট ব্যাচের অ্যাক্সেসটা দিয়ে দেওয়া, আরেকটা সার্ভারে হবে, তো তো সেখানে অ্যাক্সেসটা দিয়ে দিলে ওখানে অ্যাটলিস্ট আপনারা আমার সাথে কানেক্টেড থাকতে পারবেন, জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলতে পারবেন, তাই না? কানেক্টেড থাকতে পারবেন। বাট ভাই একটা জিনিস ধরেন, আমি যেটা দেখলাম যে বাংলাদেশে মোস্টলি স্টুডেন্টরা পিটিতে বেশি ঝুঁকতেছে, তো যাদের আসলে এত হাই স্কোরিং রিকোয়ারমেন্ট না, কিন্তু আমার রিকোয়ারমেন্ট তো আসলে হাই স্কোরিং। এখন আমি জানি না, মানে তাদের সাথে, মানে তারা হয়তো চিন্তা করবে যে অন এন এভারেজ আমার 66, 6.5 পাইলি হয়ে গেছে আইএলটিএস এর সমান, কিন্তু আমার তো ভাই আসলে ওইটা দিয়ে কাজ হবে না, মানে আমার দরকার মোর দ্যান দ্যাট। তো তাদের সাথে কি আসলে আমি ওই ব্যালেন্সটা বা ওই ইয়েটা আমি নিতে পারবো কিনা, মানে এটাও বুঝতে চাচ্ছিলাম। আমি সবসময় হাই স্কোরিং এর জন্য, মানে when you need the high score means you have time or you should have time. যদি হাই স্কোরিং এর জন্য হয় তখন টাইম থাকা দরকার, and when you have time তখন আমি সবসময়, আমি সত্যি ভাই,
আমি এখন পর্যন্ত লিজনেও তো পিটি পড়াই তো, বাট আমি এখন পর্যন্ত আমি আইএলটিএসটাকে সবসময় সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই। কারণ পিটিটা আসলে একটা ফলস কনফিডেন্স থেকে স্টুডেন্টরা শুরু করে। কয়েকটা কোয়েশ্চেন টেস্ট ইজিয়ার তো, হুটহাট করে একটা স্কোর পেয়ে যায় উইদাউট এনি হেল্প। তখন একটা কনফিডেন্স ক্রিয়েট হয়, মেবি আই এম গোনা ক্র্যাক ইট ইজিলি। এবং মোটামুটি সবাই স্কোর ওই যে পরীক্ষা দিলে একটা 55-60 এরকম 50-55-60 একটা স্কোর পেয়ে যায়। এইটাই তো আর সবার দরকার। সমস্যাটা হচ্ছে কি এইখানে? হ্যাঁ, না সবার এটা সবাই আবার যেটা দরকার এটাও অনেকে মিস করতেছে। পিটি আপনি জানেন পিটিতে মানুষ কতবার পরীক্ষা দিয়ে স্কোর মিস করে? হুম। হিউজ। আমাদের সাথে স্টুডেন্টরা কথা বলে। আমরা তো যে একটা ইয়ে আছে যে আপনি ফার্স্ট টাইম আর ওইটা সেটা এগুলা তো সব দেখি তো এগুলো। আইএলটিএস এর স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে এতবার মিস করে না। সো এই কারণে আসলে এটা কি পিয়ারসনই স্ক্যামটা করছে? যে বারবারই মানে ভালো করলে ওকে স্কোর ১-২ মার্ক কমাই দিয়ে ওরা তাকে এখনো স্ক্যাম করবে না। ওরা এখনো ঠিকমতো কোনো কিছু করতেই পারে নাই। মানে যদিও পিজি পড়াচ্ছি, পিজি পড়ে স্টুডেন্ট যাচ্ছে। অনেস্টলি যদি কথা বলি ওরা এখনো ঠিকমতো স্কোরিং এ করতে পারে নাই। ওরা এখনো ঠিকমতো পরীক্ষায় দিতে নিতে পারতেছে না। মানে ওরা যেটা পরীক্ষা না নিচ্ছে সেটা ওরা কোনো তো পরীক্ষার মধ্যে দে পড়ে না। আপগ্রেডিং, দে আর এটা কোনো আপগ্রেডিং পরীক্ষার মধ্যে পড়ে নাম্বার না। অ্যাবসলিউটলি, 86 অ্যাবসলিউটলি। একটা রুমে সবাই বসে চিল্লাচ্ছে এটা কোনো পরীক্ষা নাকি? এখন এগুলো তো আমরা বলতে পারি না ভাই। আমরা এটা কিন্তু ভাই এটা পিয়ারসনের সাথে দেশের বাইরে কি এইরকম কিনা সেটা তো আমি জানি না। এমন হতে পারে যে ইটস জাস্ট দ্য সেম, ইটস জাস্ট দ্য সেম, ইটস জাস্ট দ্য সেম, জাস্ট দ্য সেম। হয়তো আপনি মাঝখানে হয়তো একটু চারকোনা করে একটা এরপরে এখানে সাউন্ড ওখানে যাচ্ছে তো। সবাইকে আলাদা রুম দেওয়া তো পসিবল না। যে সবার জন্য আপনি আলাদা রুম দিবেন? এটা পসিবল না। আর এট লিস্ট ভাইয়া ধরেন যে রুমটাতে ২ জন পড়ার কথা বা ধরলাম ৪ জন হওয়ার কথা সেখানে ৮ জনকে বসাইছে। মানে এইটা তো অ্যাবসার্ড। ঠিক আছে? তো কারণ আছে তো। তাহলে এটা খুব সিম্পল রিজন না। এটা হচ্ছে অল অ্যাবাউট বিজনেস। রিজনটা বলি ভাই। যেমন আম রিজনে আমরা একসাথে আ ধরেন আমাদের একসাথে আমরা ৪টা নাকি ৫টা? ৪টা হ্যাঁ। কোর্স আমরা অফ করে দিছি। কেন অফ করে দিছি এটা আপনাকে বলি এবার। রিজন ছিল একটু কারণ হচ্ছে যে আ মনিটরিং করা যাচ্ছিল না। প্রপার ভাবে সার্ভ করা যাচ্ছিল না স্টুডেন্টদেরকে। হ্যাঁ? তো তখন দেখা গেছে আমরা এগুলো অফ করে দিচ্ছি। কারণ এটাতে কি হচ্ছিল? এটাতে আস্তে, আস্তে এখন সমস্যা হচ্ছে কি? ওই এখন স্টুডেন্টরা লিজনে না পড়লে আরেক জায়গায় পড়বে। হ্যাঁ? এখন পিটি আর আইএলটিএস বাদে তো অন্য কিছু দিয়ে যাইতে পারবে না। ঝামেলাটা এই জায়গায়। অন্য কোনো কিছু না। আমরা লুফি তো। আমরা লুফি শর্টকাটে পছন্দ করি। হ্যাঁ? এটাই হচ্ছে মূল। আর কিচ্ছু না। আমরা যদি এটা ফিল করতাম, ওকে, দিস ইস নট দ্যা রাইট টেস্ট। সো লেটস জাস্ট ইগনোর দিস টেস্ট। এটা বাংলাদেশে কেউ করবে না। এটা করবে না। আমরা যদি এখন পিটি যদি না পড়াই, আমরা মার্কেট থেকে একটা বড় শেয়ার হারাবো। সিম্পল। আর কিচ্ছু হবে না। বাকি সবাই পড়াবে। এবং বাংলাদেশের স্টুডেন্টরা সবাই পড়বে। হ্যাঁ, দ্যাটস মানে হাউ ইট ইস। ভাই শিডিউলই তো নাই। মানে এত শিডিউলই হাহাকার। নেই। এত হাহাকার। তো কারণ এটার প্রধান কারণই হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট ২ বার ৩ বার করে লিজনে বেশিরভাগ পিটির স্টুডেন্ট মাল্টি টাইমস টেকার্স। বেশিরভাগ। ১ বার, ২ বার, ৩ বার করে। মানে আমি তো মানে অবাক হয়ে যাই ভাই ৳১,০০,০০০ মানে আমি যে মানে অনেকদিন পরে, পরে টাকা একবার করে একটা পরীক্ষা দেই। এক্সাম দিতে ওই ২৭ ওই টাকা দিতে আমার মানে হচ্ছে ধরেন আমার গায়ে লাগে ভাই। আমি তো লিজনের ওনারও সো আমার গায়ে লাগে খুব। যদিও আমার গায়ে সবারই লাগে কম বেশি। আমার খুব গায়ে লাগে। আমি তখন চিন্তা করি, কারণ আমাদের প্রতি বছরে মোটামুটি কয়েক লাখ টাকা যায় হচ্ছে এই শুধু টিচারদেরকে পরীক্ষা দেওয়ানোর জন্য। মানে আমার খুব গাটা ফাইটা যায়। ঠিক আছে? কিন্তু জাস্ট টু কিপ দেম রিলেভেন্ট আমি হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে এনশিওর করা হয়। তো কিন্তু আমার গাটা ফাইটা যায়। আমি নিজে অন্যরা তো দেয় যাক ওদেরকে দেওয়ানো লাগে এটা। আমি নিজে যখন দেই তখন আমার গাটা ফাইটা যায়। কিন্তু আমি জানি না এরা নিজেদেরকে প্রিপারেশন না নেওয়া এগুলো সবগুলো এজেন্সির কারণে। বুঝতে পারছেন? আর হ্যাঁ, কিচ্ছু না। আমি জানি তো। আমার ইয়েটা শেয়ার করি। আমি পরীক্ষা দেওয়ার পরে এই স্কোর আসার পরে আমি পরেরটার জন্যই প্ল্যান করছি যে আগামী ১ সপ্তাহের মধ্যে আমি আবার এক্সামটা এটাই। দিয়ে দেব। তো দ্যাটস দ্য আ প্রবলেম। আ এবং ভাইয়া আমি স্টপ গেছি। স্টপ যাওয়ার পরে আমার কেন মনে হইলো যে আমি যে জায়গাগুলি ভুল করছি
আমি এই জায়গাগুলি যদি আসলে ইমপ্রুভ না করে আবার এই ১ সপ্তাহ পরে পরীক্ষা দেই, আমি ওই হ্যাঁ, হয়তো এইখানেই থাকবো, কিছু কম অথবা বেশি হইতে পারে। বাট বেশি ওইটা দিয়ে পাবো। আসলে আমার কোনো কাজ হবে না, টাকাটাই চলে। আমি কি করলাম পরে আমার ইয়া মানে ওইটা এক্সাম উইথড্রল করে নিলাম, ওরা আমাকে কুপন পাঠায় দিছে। তো কুপনটা হুম, এখনো আমার কাছে আছে। মানে আমি জাস্ট যখন ভ্যালিডেট সিট করবেন পাবো আর কি পরবর্তীতে। জি ভাইয়া, তো এখন তার মাঝখানে আমি ঈদের মধ্যে আপনার এই অ্যাডটা দেখলাম যে হুম, ১ মাসের মধ্যে 70 কি 75 প্লাস একটা হুম, যেটা আমি আসলে একজন ইন্সট্রাক্টর খুঁজছিলাম বা একজন মেন্টর খুঁজতেছিলাম যে আসলে আমার ভুলগুলিকে ইমপ্রুভ করাবে। যে আসলে কোন জায়গাটা করলে আসলে আমার এই জায়গাটা ইমপ্রুভ হয়ে যাবে। তো যাকেই দেখি যে এরা খুবই প্রফেশনাল এবং উম এনিওয়ে তো আমার মনে হয়েছে যে ইউ আর দ্য রাইট পারসন। মানে আই ক্যান চুজ ইউ টু ইমপ্রুভ মাই স্কোর। তো এই হলো ভাইয়া স্টোরি মানে হোয়াই বুঝতে am I পেরেছি। আমি কেন লিটনে, ঠিক আছে? ঠিক আছে, যে আমাদের নেক্সটটা মনে হয় ৩০ তারিখ থেকে শুরু হবে। আপনারা সোফার ভাইয়া আমি এখনো আগের জায়গাতেই আছি। আমার এখন পর্যন্ত আমি কোনো নিজের উন্নতি দেখতেছি না। হয়তো এখানে সরাসরি আমি হুম, মানে লিজনকে ব্লেম করছি না। আমারও হয়তো প্র্যাকটিস যতটুকু দেওয়া দরকার হয়তো ততটুকু দিতে পারতেছি না। তো হুম। হ্যাঁ, বলেন। এটাই ভাইয়া মানে আমি আসলে এখনো আমার মানে ওই এটা ক্র্যাক করতে পারতেছি না বা আমি এআই কে বুঝতে পারতেছি না যে এআই আসলে কি চাই যেটা আমি দিতে পারতেছি না। স্পিকিং এর জন্য আপনাকে আমি যে প্রবলেম গুলো বললাম না, রিড অ্যালাউড এর ক্ষেত্রে মেইন প্রবলেম যেটার ক্ষেত্রে, এই রিড অ্যালাউড এর জন্য, স্পিকিং এর জন্য আমি আপনাকে যে ইস্যু গুলো আমি আপনাকে ফাইন্ড আউট করে দিলাম না, ইউ জাস্ট ফলো দোজ ইস্যুস। আপনি জাস্ট ওই ইস্যু গুলো একটু ঠিক করেন। আপনার যে গ্রেড, সবগুলোতেই সমস্যা ভাইয়া মানে নট অনলি রিড অ্যালাউড মানে কোনোটাতে দেখালো রিপিট সেন্টেন্স 10টা হচ্ছে 10টার মধ্যে 6-7টাতে ভালো হচ্ছে, বাকি 3-4টাতে খারাপ করে ফেলছি। আবার স্ক্রাইব ইমেজ এর ক্ষেত্রেও তাই মানে 6টা আসলে বা 5টা আসলে 50-50 50-60 হয়ে যাচ্ছে। তো মানে তারপরে নতুন যে 2টা মডিউল রেসপন্ড ইমেজ রিটেল লেকচার রেসপন্ড সিচুয়েশন, রেসপন্ডের সিচুয়েশন মানে আমার স্পিকিং এর ভাইয়া কোথায় যে আসলে প্রবলেম হচ্ছে আমি নিজেও বুঝতেছি না। আমার এই যে ওকে, আপনাকে আমি ইয়া দেই, এই যে নেক্সট যে ব্যাচটা শুরু হচ্ছে, আপনাকে ওখানেরও অ্যাক্সেস আমি দিবনি, আপনাদেরকে দুজনকেই দিবনি, বা বাকিরা তো মনে হয় পরীক্ষা দিয়ে ফেলছে, বাকিরা তো এখন নাই, বা না দিলেও আমি খুঁজে পাচ্ছি না। তো আপনাদেরকে এটা অ্যাক্সেস দিবনি। ওখানে প্রথমত স্পিকিং নিয়েই শুরু করব, ঠিক আছে? স্পিকিং দিয়েই শুরু করব ফার্স্ট ডে থেকে। স্পিকিংটা প্রপারলি এন্ড করেই তারপর অন্যগুলাতে মুভ করব নি। সো ইউ ক্যান গেট দ্য হেল্প ফ্রম দ্য ফার্স্ট ডে। ওকে, 30 তারিখ নাকি 1 তারিখ থেকে শুরু হবে নি? সো একদম ফার্স্ট ডে থেকে এটা আমি ওদেরকে আর ওদেরকে তো আর বলতেছি না কেন কোনটা দিয়ে ওখানেও স্পিকিং দিয়েই শুরু করবো নি, হ্যাঁ, as it এবং is. ভাইয়া আপনি যদি একটু টার্গেট নেন যে লাইক মানে যেমন আপনার অ্যাডেই ছিল যে 1 মাস, আমি জানি না 1 মাস তো হুম, অলরেডি আমি কাটাইতে যাচ্ছি। তো হুম, আপনি একটা যদি মাইলস্টোন সেট করে দেন যে কোর্সটাকে ফুল এইভাবে ডিজাইন করা এবং এটা ফুলফিল করতে পারলে মানে আপনি মক টেস্ট গুলি তো দেখবেনই আপনি। হুম, তো হুম। মানে আমি রেডি কিনা আমার ভাইয়া তো আসলে টাইমই নষ্ট করে ফেলতেছি সেই নভেম্বরে পরীক্ষা দিয়ে আমি আজকে এপ্রিলে এখন পর্যন্ত কোনো ইমপ্রুভমেন্ট নাই আমার। একটু কনসিস্টেন্টলি একটু ক্লাসগুলো করতে হবে, নাহিদ, কনসিস্টেন্টলি একটু ক্লাসগুলো করতে হবে, তাহলে গিয়ে ইমপ্রুভমেন্টটা একটু দেখতে পাবেন। যেমন আপনাকে যখন লাস্ট ক্লাসে আমি কিছু জিনিস বললাম ট্রাই করার জন্য, আপনি ট্রাই করেছেন। আপনার পোর্টাল ছিল না, এই কারণে আপনাকে আমি খুব একটা হ্যাঁ আমি দেখে এপিউনিতে দেখে আমি হেল্প করতে পারি না, তাই না? করেছি। জি ভাইয়া আর আজকে আপনি আমি দেখে আপনাকে কি করলাম, লাইভ আপনাকে একটা সলিউশন দিতে পারলাম, তাই না? যে আপনার প্রবলেম গুলো ঠিক কোথায় ধরে দিতে পারলাম। সো পোর্টালে একটু প্র্যাকটিস করা কন্টিনিউ করেন, দেন দেখি কি করা যায়। ঠিক আছে ভাই আমি দেখি একটা মক টেস্ট ভাই ক্লাস কি কালকে না, আবার? মক টেস্ট না, না, নট মক টেস্ট, আচ্ছা নট মক ওকে টেস্ট। অ্যাগেইন ইটস নট অ্যাবাউট প্র্যাকটিসিং মোর। অ্যাগেইন জায়গাটা ধরতে পারা, কোথায় সমস্যাটা হচ্ছে সেটা ধরতে পারা। যেমন আজকে আপনাকে আমি যে জিনিসগুলো বললাম, যে পয়েন্ট গুলো ফাইন্ড আউট করলাম, শুধু একটা কোশ্চেন টাইপসের জন্যই বলি না। আপনি এটাতে ইমপ্রুভ করেন না, এটাতে যদি আপনি ইমপ্রুভ করেন তখন আপনি দেখবেন যে নিজের মধ্যে কনফিডেন্স পাবেন যে ওকে, আই ক্যান ফলো দিস হোয়াট হি সেড। জি You need that confidence.
কারণ আপনি এখন কিন্তু আপনি মোটামুটিভাবে হতাশার দিকে অলরেডি মুভ করতেছেন। অ্যান্ড ওইটা স্টপ করতে পারে যখন আপনি এই একটা কোয়েশ্চেন টাইপসে যখন আপনি যে স্কোরটা দরকার আপনি ওটা থেকে যখন বেশি পাবেন, অল দ্য টাইম যখন আপনি 75 ক্রস করবেন, 77, 78, 80, 82, 83 যখন আপনি অল দ্য টাইম এই ধরনের স্কোরগুলো পাবেন, that will give you the confidence and you need that. ঠিক আছে? আগে এই জিনিসটা ঠিক করেন। দেখা হচ্ছে 30 তারিখ 1 তারিখের দিকে দেখা হচ্ছে। বা ইয়া থাকলেও আমাকে নক করতে পারবেন। আবারও দেখা ভাইয়া হচ্ছে। তাহলে কি নেক্সট মানে ক্লাস মানে কবে করতেছি ভাইয়া? আমি আপনাদেরকে হচ্ছে যে আপনাদের তো মোটামুটি সবকিছু আমি দেখানো হইছে। তো আমি ক্লাস ক্লোজ করতেছি এখানে। নেক্সট ব্যাচের ক্লাসে আপনারা জয়েন করবেন। আর এরপরও যদি আপনাদের পার্সোনালি কোনো প্রবলেম থাকে যে আমার সাথে আলাদা করে কথা বলতে চান, দেখাইতে চান, দ্যাটস ফাইন। আমি এখানে এসেও দেখাই দিবনি। ইটস ফাইন। আপনাকে রিচ করব কিভাবে? আপনার তো কোনো কন্টাক্ট কিছুই নাই। না আছে তো এই যে ডিসকর্ডে নক করবেন। হ্যাঁ। এটা একটা মজার জিনিস। আচ্ছা এটা আবিষ্কার করছেন কিভাবে আপনারা? এটা কি আপনাদের নিজেদের ক্রিয়েশন? রিয়াদ ভাই কি এতক্ষণ ছিলেন Yeah, সেশনে? I was always there. হ্যাঁ, এই যে এখানে এই যে আমাকে এখানে এই যে ডিসকর্ডে এখানে আমাকে মেসেজ দেবেন, হ্যাঁ? আই এম হিয়ার। অনেক স্টুডেন্ট মেসেজ দিয়ে থাকে ভাই সারাক্ষণই। আমাকে পার্সোনালি মেসেজ করবেন। এই যে জয় এখানে আমাকে মেসেজ করবেন। ধরেন আমি এখন চিন্তা করলাম লিজন থেকে আপনাকে মেসেজ করব। সো আমি এখানে যাব, মেসেজ করি যে এখানে লিখবো তখন লিজন থেকে আপনার কাছে মেসেজ যাবে। আমার থেকে না, লিজন থেকে যাবে আরকি। ঠিক আছে? আর যখন হচ্ছে আপনি এখানে আমার প্রোফাইলে ট্যাপ করেন দেখবেন যে ওখানে আপনি আমাকে মেসেজ দেওয়ার অপশন পাবেন। আমাকে মেসেজ করতে পারেন পার্সোনালি ভাই কোনো প্রবলেম নেই। ঠিক আছে? ভাই এত কঠিন কমিউনিকেশন লুপ কেন বানাই দিয়েছেন বুঝি না। না ভেরি সিম্পল তো। কেন? সব এটা তো ইজি। কারণ আপনাদের সবকিছু এখানে তো। সব আপনাদের সব রিসোর্সেস এখানে, আপনাদের ক্লাস রেকর্ডস গুলা এখানে, সবকিছু এখানে না? আপনারা ক্লাস করছেন এখানে। আপনারা চাইলে একজনের সাথে প্র্যাকটিস করতে পারেন এখানে। বেটার না? কারণ হচ্ছে কি পার্সোনাল অনেকেই অনেকের হোয়াটসঅ্যাপ, পার্সোনাল নাম্বার এখানে শেয়ার করবে না। অনেকেই শেয়ার করবে না। আমি এটা শেয়ার করার ঝামেলা পাইছি তো। বাংলাদেশের মানুষজন ভালো না তো। Yes, especially when ঠিক there is আছে? that আর female মেয়েরা ক্লাস female টাস করে person, তো। ঝামেলা তো আমি জানি তো female ভাই। persons, yeah. মানে এটা তো বলতে খারাপ লাগে বাট ট্রু। ঠিক আছে? মেয়েরা কমপ্লেইন করে পরে যে ভাইয়াও মেসেজ দেয়। আরে ডিসকর্ডেই ঝামেলা করে। আপনি এটার মধ্যেও ঝামেলা করে। আরে লিঙ্কডইন এর মধ্যে ঝামেলা করে ভাই মেসেজ। উল্টাপাল্টা মেসেজ দেয় লিঙ্কডইন। থাকতো হচ্ছে আপনার মানে মেসেঞ্জার তো ঠিক আছে। মেসেঞ্জার তো নাই হয়ে গেছে না, ভাই। ওটার মধ্যে তার কোনো it ভালো doesn't কথা নাই। it doesn't mean that every people are the same. Mainly সবাই the এক thing না is that কিন্তু সবাই most of the PTA takers are students and they are just university going students. So the হ্যাঁ, age is a ওরা very ঝামেলা huge আরো বেশি factor. করে। Age is a factor. ওরা ঝামেলা আরো বেশি করে। আপনারা তো ভাই ম্যাচিউরড হয়ে গেছে। আপনাদের টাইমই নাই। ওদের টাইম আর টাইম। মানে অনেক ভাই মানে টাইম কি আর থাকবে বলবো? কিভাবে? আমি আর এমনও পরিস্থিতি গেছে যে আপনাদের ক্লাস চলতেছে, আমি আইসিইউতে বসে ক্লাস করতেছি। ও হ্যাঁ, কারেক্ট হ্যাঁ, আমি শুনছিলাম ক্লাস করছে। আমি একদিন জিজ্ঞেস করছিলাম, "এই দেন না কেন? এটা করতেছেন?" আমি বলতেছিলাম যে, "ভাই, আমি তো ইয়েতে।" ঠিক আছে, অলরাইট। অলরাইট গাইস, ভালো থাকেন। যেকোনো প্রবলেমে আমাকে বলবেন। আর নেক্সট বার যখন এই যে শুরু হচ্ছে আমার সম্ভবত আমি ডেটটা এক্সাক্টলি এখন বলতে পারতেছি না। আমার কাছে মনে হয় যে ৩০ তারিখের না, মনে হয় যে ৩০ তারিখে মনে হয় ওরিয়েন্টেশন তারপরে মনে হয় ৩ তারিখের দিকে শুরু হবে এরকম কিছু একটা। আচ্ছা আমরা কি বাট যখনই WhatsApp এ লিজনে মেসেজ দিয়ে রাখবো নাকি এমনিতেই না পেয়ে দিয়ে যাবেন, এমনিতেই পেয়ে যাবেন। এটা আমি বলে রাখতেছি। এটা আমি এখনই হচ্ছে বলে রাখতেছি আপনাদের সবাইকে যাতে এখান থেকে অ্যাক্সেস দিয়ে দেয়। কারণ আসেনি আপনারা বাকিরা তো আমার পরীক্ষা দিয়ে ফেলছে। আসেনি আপনারা ২ জন। সো আপনাদের রিসোর্স এর এখানে বা অ্যানাউন্সমেন্ট এর এখানে আপনাদেরকে দিয়ে দিবেনই, হ্যাঁ? ওকে, নো প্রবলেম, নো ইস্যু। তো ওখানে আমাকে পাবেন। হ্যাঁ, উই ক্যান বাকিরা কি কন্টিনিউ। স্কোর করেছে ভাই? কিছু জানাই নাই আপনাকে যে আপনার আমি তো জানি না। আই ডোন্ট নো। স্কোর না পেলে জানাইতো হয়তো। হ্যাঁ, কার যেন ২৬ তারিখে পরীক্ষা ছিল বা এই ছিল এরকম। পরীক্ষা তো রেজাল্ট একদিনই দিয়ে না অবশ্য ২৬ তারিখে পরীক্ষা না? আর ভাই পরীক্ষার আগের দিনে তো হ্যাঁ, মানুষের কথা বলা উচিত। মানে আই ডোন্ট নো। আই ডোন্ট নো। আমি জানি না। honestly বললাম। I really don't know. হ্যাঁ, মানে আমার সাধারণত ভাই IELTS এর আমার স্টুডেন্ট গুলো অনেক মজা। আমি জানি না পিটির স্টুডেন্ট গুলো নিয়ে আমি কেন জানি খুব একটা মজা পাই কম।
IELTS এর না স্টুডেন্ট গুলো এবার অনেক মজা। আমি এবার চিন্তা করছি যে যদি এইবার কোনো ভেজাল হয় আমার পিটিতে আমি এরপরে আইএলটিএস দিব। আমি এইটা একটা মাইন্ড সেটআপ করে রাখছিলাম। ঠিক আছে? না আমি কেন যে কেন যে জানি না IELTS এর স্টুডেন্ট নিয়ে আমি অনেক মজা পাই। আপনি জানেন আমি অনেক IELTS এর স্টুডেন্টের সাথে আমি মানে অনেক রাতে ওরা প্র্যাকটিস করে ১টা ১.৫টা। আমি আপনাকে দেখাই। আপনারা জীবনেও প্র্যাকটিস করেন। এই যে দেখেন ওরা স্ক্রিন শেয়ার করে এই যে দেখেন রিডিং মনে করতেছে। খেয়াল করতেছেন? সবাই করতেছে না? এই ২ জন তো করতেছে। এটা কিন্তু আমাদের IELTS এর হচ্ছে ইয়ে আরকি সার্ভার। যেখানে IELTS এর ক্লাসগুলো হয়। এই যে এখানে আছে জয় স্যার, এটা আছে। IELTS এর ক্লাসগুলো হয়। এখানে ক্লাস-টাস সবকিছু হয়। সো এই যে এরা এই যে এরা প্র্যাকটিস করতেছে। ওরা যখন প্র্যাকটিস করে আমি মাঝে মধ্যে ঢুকি, "এই কি করেন?" শেখর, সাকিব ওরা প্র্যাকটিস করতেছে। তো IELTS এর স্টুডেন্ট গুলো নিয়ে মজা আছে। কিন্তু আমি কিন্তু এখানে কোনদিন দেখি নাই পিটির একটা স্টুডেন্টকে আপনাদেরকে কখনো দেখি নাই কিন্তু আপনারা একসাথে বসে আচ্ছা ঠিক আছে দেখি ট্রাই করি। ওরা কিন্তু করে। এরপরে লেটস টেক্সট নামে একটা অপশন আছে না আপনাদের ওখানে? ভাইয়া আমি কখনো ভাইয়া দেখি নাই আপনারা ভাইয়া মেসেজ-টেসেজ দেন। আমরা কিন্তু করছি বুঝছেন? গতদিন কিন্তু আপনি আমাদেরকে ছ্যাকা দিছেন। ঠিক আছে? তো আমরা ২ জন কিন্তু পরে প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করছেন না? নাইস। কন্টিনিউ করেন। এরপরে সেদিন দেখেন লেটস রিয়াদ ভাই টেক্সট এর খুব এই যে ভালো এই করছে জায়গাটায় আরকি। না এটা করবেন। বেনিফিট পাওয়া যায় ভাই। একসাথে প্র্যাকটিস করলে অনেক যেমন লেটস টেক্সট এর এই সার্ভারটা রাইট? এই চ্যানেলটা। এখানে সবাই সবার সাথে কথা বলে। দেখেন এই যে এই কি অবস্থা, এই বিভিন্ন ধরনের কথাবার্তা। দেখেন এই যে এখানে এই আপনার লট অফ স্টুডেন্ট এই যে অবশ্যই এটা সার্ভারটাও অনেক বড়। আ এখানে ৬০০ র মতো মেম্বারস আছে। কিন্তু এখানে সবাই সবার সাথে কথাবার্তা বলে। এই যে স্কোর শেয়ার করে, কথাবার্তা বলে। এই যে এদের পরীক্ষা আমি জানি না। ও কিন্তু পরীক্ষার রেজাল্ট-টেজাল্ট করে স্কোর-টিস্কোর শেয়ার করল। সবাই সবার সাথে কথাবার্তা বলে-টলে, ঈদ মোবারক টিদ মোবারক সবকিছু চলে এখানে। সবাই ভাই এটা করা যাবে নাকি না এটা সেটা সুন্দর ইটস ভেরি গুড। আমাকেও বিভিন্ন জিনিসপত্র ওরা জিজ্ঞেস-টিজ্ঞেস করে। আমি লিখতে অনেক সময় লাগে। আমার অ্যান্সার সবসময় ভয়েস মেসেজে হয়। সো আমি মোটামুটি ভয়েস মেসেজে ওদেরকে আবার এগুলো অ্যান্সার-ট্যান্সার দিয়ে দেই। হ্যাঁ? ওরা কোনো কনফিউশন থাকলে আবার এই যে পরীক্ষা-নিরীক্ষা হয়, মক টেস্ট সবকিছু। সো আমি ওখানে পড়া অনেক মজা পাই, বুঝছেন? কারণ কমিউনিকেশনটা ভালো। ওরা সবাই সবকিছু শেয়ার করে। প্রবলেম থাকলেও শেয়ার করে, প্রবলেম না থাকলেও শেয়ার করে। প্র্যাকটিস করে একসাথে। ওখানে অনেক মজা পাই। ভাইয়া আমি ঈদের আগে কি কোনোভাবে পরীক্ষায় বসতে পারবো? আপনার পরীক্ষার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আমি বলি ভাই, আপনাদের ক্ষেত্রে মেইনলি ঝামেলাটা কি? খুব সিম্পল চেঞ্জ এ পিটিএর স্কোর অনেক বাড়ে। খুব সিম্পল চেঞ্জ। ভেরি স্মল চেঞ্জ এ পিটিএর স্কোর অনেক বাড়ে। ভেরি স্মল চেঞ্জ। অনেক বেশি চেঞ্জ করতে হয় পিটির জন্য, ব্যাপারটা কিন্তু তা না। খুব ইজি চেঞ্জ, সিম্পল চেঞ্জ এসব চেঞ্জেই কিন্তু পিটিএর স্কোর ভালো পরিমাণ বাড়ে। এখন ওই সিম্পল চেঞ্জেস গুলো যেগুলা বলে দেই, ওইগুলা যদি একটু ঠিকঠাক করেন, তাইলে দেখবেন যে স্কোর মোটামুটি বাড়তেছে। কারণ পিটিতে অনেক আহামরি চেঞ্জ করতে হয় ব্যাপারটা একদমই তা না। যেমন রিপিট সেন্টেন্স। এখন রিপিট সেন্টেন্স এ যদি আপনি ফুল স্কোর না পান তাইলে কিন্তু প্রবলেম। রিপিট সেন্টেন্স এ কিন্তু ফুল স্কোর পাইতে হবে। অল দ্যা টাইম। মোটামুটিভাবে সবসময় রিপিট সেন্টেন্স এ আপনাকে ফুল স্কোর পাইতে হবে। কারণ রিপিট সেন্টেন্স এ যদি ফুল স্কোর না পান তাহলে ঝামেলা। এই যে আরেকটা স্টুডেন্ট দেখেন, ওরা কিন্তু রিপিট সেন্টেন্স এ ভালো স্কোর করে। হ্যাঁ? মোটামুটি ভালো স্কোর করে। রেজাল্টটা খারাপ করছে কিন্তু বেশিরভাগ একটু ডিফিকাল্ট ছিল। কিন্তু বেশিরভাগ সময় ভালো হ্যাঁ, স্কোর করে। আমি মোস্ট অফ দ্যা রিপিট কেসেস ভালো সেন্টেন্স স্কোর করে। ৯০, মোটামুটি ৯০, ৯০, করছি। ৯০, ৯০, হ্যাঁ, ৯০, ৯০, রিপিট ৯০, সেন্টেন্স ৯০, এ ৯০, আসে ৯০। এরকমই আছে। সো ৯০, ৮৭, হ্যাঁ, সো রিপিট সেন্টেন্স আপনি ঠিক ৯০, করবেন। ৮৭, ৮৯ এরকম চলে আসে। রিপিট হ্যাঁ, সেন্টেন্স ইস ওকে। আর রিম এখন যেটা হচ্ছে রিড অ্যালাউড নিয়ে পড়ে আছি। রিড অ্যালাউড এ ইটস গোইং টু বি মোর দ্যান 65 ঠিক আছে? 65 যেমন ও এর নিচে ১ম দিকে কম আসে। স্কোর করতেছে। সো মানে আপনারা কেন পারবেন না? যেমন এটা আবার কিসে এটা ডিসক্রাইব ইমেজ এ ভালো স্কোর করতে থাকে। 75, 75 মোটামুটি সবসময় বাইরে থাকে। তো এগুলো হচ্ছে যেটা বললাম অনেক ম্যাসিভ চেঞ্জ আনতে হয় ব্যাপারটা তা না। জাস্ট সিম্পল চেঞ্জ স্কোর ভালো পাওয়া যায়। সিম্পল চেঞ্জ ভালো স্কোর পাওয়া যায়। মোটামুটি ভাবে চেঞ্জ। আর নাহিদ ভাই যেমন ওর ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড বুঝছেন? আপনার আর আমার হ্যাঁ, রাস্তা তো মোটামুটি একই। অনেক না রাস্তার জন্য না। মানে অনেক বড় চেঞ্জ করতে হবে না নাহিদ। বেসিক হ্যাঁ, চেঞ্জ। যেমন ওর এখানে কত পাইছে এটা? 75, 76 এটাতে কত পাইছে? 77 কি বলছে? মানে এখানে কি খুব আহামরি কিছু বলছে? আহামরি কিছু বলে নাই। ওর কি বলছে এটা শুনেন। দেখেন। শোনার দরকার নাই। জাস্ট দেখেন কি বলছে। The main topic is about science and scientist. To read more in your book, the person says scientist because science is just ওই কথাগুলো এখানে বলে দিছে।
এই যে এটা ছিল ডিসক্রাইব ইমেজে 90 পাইছে কেন? কারণ যা ছিল তা দি মেইন টপিক ইজ অ্যাবাউট সেম জিনিস দেখেন মুখস্থ জিনিস। মেইন টপিকটা কি সেটা বলা। আপনাদেরও বলছি না এটা সেম জিনিস যে ভাই মেইন টপিক কি এটা বলেন। মেইন টপিক ইজ অ্যাবাউট দ্য নেচার ইজ ফুড ফুড লেভেল। ফুড লেভেল নিয়ে কথাবার্তা বলছে লেকচারটা নিয়ে। ট্রাফিক লাইট রেট আমি একটু কোশ্চেনটা দাঁড়ান ছবিটা তুলি। আপনারা যেখানে প্র্যাকটিস করেন ওখান থেকেই তো ওরা করতেছে। এটার একটা স্ক্রিনশট নেন না। টেক স্ক্রিনশট অফ দিস। এই যে অ্যান্সারটা কিভাবে করবো 90 তে 90 পাইলো। আপনাদেরকে একভাবে শেখাইছে ওদেরকে কি অন্যভাবে শেখাই নাকি? সেম ভাবে শেখাইছে। যে পিকচারে কি আছে জাস্ট তা বলে দেন। অন্য কিছু বলার দরকার নাই। ট্রাফিক লাইট রেড মিনস দ্য ফুড ইজ নট গুড। রেড মানে ফুড ভালো না। ফুড ইজ নট গুড অ্যান্ড দ্য নিউট্রাল ভ্যালু ডিপেন্ডস অন দ্য লেভেল অফ ফুড। হোয়াট টু ইট পিপল ক্যান অনলি নো দ্যাট। তারপরে হচ্ছে হেলদি স্ট্যান্ডার্ড ফুড ডিপেন্ডস অন দ্য লেভেল অফ দ্য ফুড ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড। কোনটা কি লেভেল, কি আছে না আছে, কোনটা কি লেভেলে দিচ্ছে জাস্ট এগুলো বলে দিচ্ছে। আহামরি তো কিছু করে নাই ভাই। আহামরি কোনো কিছু করে। সিম্পল স্ট্র্যাটেজি। আম্মা ফোন দিচ্ছে। সো এই হচ্ছে ব্যাপারগুলো ভাই। ঠিক আছে? জাস্ট ডু দ্য রাইট থিং। এটাতে কি আসছে দেখেন। এটা পিকচার এটা রিটেল লেকচার সরি। এটা হচ্ছে রিটেল লেকচার। এটা রিটেল লেকচার। জাস্ট লেকচারটা যা শুনছে তা বলে দিচ্ছে। লেকচারে কি ছিল? হ্যাপিনেস কামস ফ্রম এটা হায়ার হ্যাপিনেস। ওগুলো কি লিখছে? আমরা লিখছি দি মেইন টপিক ইজ অ্যাবাউট এই যে মেইন টপিক আবারও মুখস্থ জিনিস ভাই এটা। comes from the quality of social relation and feel happier with the social relation and the more information. এই যে এরপরে বাকিটা কি বলছে না বলছে এটা। দ্যাটস অল সিম্পল জিনিস ভাই। জাস্ট জয় ভাই আপনাদের একটা কথা বলি। বলেন না। এরা স্টুডেন্টরা মানে they have plenty of time. They got from morning to dusk and the late night. But we at the busy people, we are working people, we got a very little time. That's a massive difference. এটা তো ট্রু ভাই। এটা তো কিছু করার নাই। এখন ওই জায়গাতে It's a আপনাদের massive ডিসঅ্যাডভান্টেজ difference. আছে। ওরা যেভাবে রিসার্চ করতে পারে, ওরা যেভাবে কোনো একটা জিনিস যখন বলি, তখন ওরা যেমনে হচ্ছে যেমন আজকে আমি যখন আহিদকে বলে দিলাম যে ভাই এই জিনিসগুলো করবেন। এখন একটা যদি অ্যাটেনটিভ স্টুডেন্ট হয়, ও এটা পাগলের মতো ৫-৭ ঘন্টা, ৮ ঘন্টা, ১০ ঘন্টা ধরে ট্রাই করবে। এখন নাহিদের Yeah, ওই টাইম নাই কিন্তু। এই আরকি। that's the thing. This to overcome these things, I am going to take leave for the next 15 days. And I have না, also না shared টেক with অফ my না টেক অফ নিবেন বাট এটা থেকেও ইম্পোর্টেন্ট হচ্ছে কনসিস্টেন্সি নিয়ে আসা। মানে হচ্ছে আ রেদার দ্যান লাইক take off from a job. জব হ্যাঁ, ওটা নিতে পারলে তো ঠিক আছে। বাট ওটা না যদি নেন তাও হচ্ছে এটা করতে পারেন কনসিস্টেন্সি নিয়ে আসা। যে আমি প্রত্যেকদিন একটা নির্দিষ্ট কনসিস্টেন্ট টাইম ধরে আমি হচ্ছে পড়বো। আমি একটা নির্দিষ্ট কনসিস্টেন্ট টাইম ধরে হচ্ছে আমি হচ্ছে পড়বো। এটা যদি আমি করতে পারি তাইলে তাইলে থিংস আর গুড। এটা আমার কনসিস্টেন্ট মনে হয় নির্দিষ্ট লাস্ট টাইম মানে ধরে আমি যেটা পড়ব। এত ডিপ্রেস হয়ে গেছিলাম। হুম, লাস্ট ২ দিন আমি পাগলের মতো হচ্ছে গিয়ে এই ২ টা করছি, প্র্যাকটিস করছি। টু বি হুম। অনেস্ট মানে পাগলের মতো প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করে মোটামুটি আমি ট্রাই করতেছিলাম যে হোয়াট ইস মাই প্রবলেম? এটাকে ফাইন্ড আউট করা। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায়? প্রনাউন্সিয়েশন এ দেখতেছিলাম প্রবলেম সেগুলি ওভারকাম করার চেষ্টা করতেছি। পরে বললাম না যে হুম, দেখলাম যে প্লুরাল এ আটকাচ্ছে, সিঙ্গুলার এ হুম। আটকাচ্ছে, দিজ এ আটকাচ্ছে। ইভেন এতেও আমারে অনেকবার আটকাইছে। দেখি ভাই ট্রাই করি। দা ওয়ান থিং ট্রাই আই করেন। ডু বিলিভ আপনারা ট্রাই করেন। আমি নেক্সট ক্যারি ওয়ান ওভার থিং আই আপনাদেরকে বিলিভ দিয়ে দ্যাট দিব। আর কোন জায়গায় যদি শুনেন, কোন জায়গায় যদি প্রবলেম ফেস করেন আমার সাথে যদি কথা বলতে চান, আমার সাথে কথা বলেন। আর আমি আরেকটা জিনিস করবনি। আ আমি খুব ৩-৪ দিনের মধ্যে আমি এটা করবনি আপনাদের জন্য। যেসব স্টুডেন্টরা একটু ট্রাই করে খুব বেটার স্কোর পাইছে ওদের অ্যান্সার গুলো যেগুলো অন্তত মানে স্ক্রিপ্ট আকারে দেখা যায়, ওদের অ্যান্সার গুলো আমি আপনাদেরকে কোয়েশ্চেন এর সাথে দেখি প্রোভাইড করা যায় কিনা, হ্যাঁ? এটা তো তাহলে আপনিতেও কিছু আইডিয়া পাবেন। ইসেও তো দেখা যায়। আলফাতেও তো দেখা যায়। হাইয়েস্ট স্কোর, কমিউনিটি স্কোর এর মধ্যেও তো আছে। আচ্ছা ওকে তাহলে তো ফাইন। আমি জানি না এটা। হ্যাঁ। না না, একটা না হচ্ছে যে আপনি এটা ওখান থেকে দেখলেন, আরেকটা হচ্ছে ওই যে আমাদের লেজন থেকেই পড়ে আপনাদের হচ্ছে যারা স্টুডেন্ট হ্যাঁ, এটা সেইম মানে আপনার কারণ মানে আপনাদেরকে তো সেম ওয়েতেই কনসিস্টেন্সি পড়াইছি। থাকলো। হ্যাঁ, 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 হ্যাঁ। সেম এটাই ওয়েতেই পড়াইছি। ব্যাপারটা সো আলাদা। ওইটা পড়েই যারা ওইটাই ইমপ্লিমেন্ট করে যারা ভালো স্কোর পাচ্ছে, দ্যাটস বেটার। ঠিক আছে দেখি এটা আমি আপনাদেরকে প্রোভাইড করব নি, হ্যাঁ? হুম।
ওকে, অলরাইট। আহিদ, তারপরে হচ্ছে রিয়াদ। ভালো থাকেন ভাই। আল্লাহ হাফেজ। বাট আপনার সাথে আমার দেখা হচ্ছে থ্যাংক আবার, হ্যাঁ? ভেরি সুন। থ্যাংক ইউ 4-5 দিনের মধ্যে। থ্যাংক ইউ ফর ইউর ওকে, হেল্প। আল্লাহ হাফেজ। শিওর। নাহিদ ভাই